এটা আরো ইয়ে হবে। আসলে এই যে আমি পরের যেগুলো কুইজ দিতে আপনাদের দিচ্ছি এগুলো প্র্যাকটিস করার জন্য, যারা কম্পিটিটিভ কুইজ অ্যাটেন্ড করতে পারতেছেন না আসলে এটা তা আপনাদের লস আর কি। কুইজ অ্যাটেন্ড না করে পরে কুইজ দিতে চাই লাভ নেই তেমন একটা। মানে ওইটা আপনার লার্নিং প্রসেস, একই জিনিস আমি বারবার কেন বলতেছি, কারণ এগুলো যাতে মাথায় ঢুকে। একবার কুইজে বলতেছি, একবার ক্লাসে বলতেছি, মাল্টিপল টাইমস মাল্টিপল জায়গায় বলতেছি আমি, তাই না? একটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে কুইজের দিন অ্যাটেন্ডেন্সটা খুব থাকে, লো থাকে। তাহলে আগে থেকে বলবো না কুইজ আছে। কুইজ না বলে আমাদের এখন সব ক্লাসেই থাকবে, মানে কুইজ এখন থেকে সব জায়গায় কুইজ থাকবে। তো এটা তো আসলে মানে আমি শিওর না, মানে আমাদের কি করা যায় আর। অ্যাটেন্ডেন্স তো আসলে মানে এইখানেই আমাদের সমস্যা, আমরা টাকা দিলাম, আমরা ভ্যালু কিনলাম কিনলাম কিন্তু ক্লাস করতে চাচ্ছি না, তাহলে তো সমস্যা। আমি চাই যে আপনারা শিখেন, কিন্তু এখানে একটা জিনিস আপনাদের বলে রাখছি আমি। আমি একটু রেকর্ডিংটা অন করি। আমি ক্লাসে আস্তে আস্তে ঢুকে যাই, আমি 4-5 মিনিট আর কি একটু বুটা পাওয়ার জন্য টাইম নেই। আমি নিজেও আসলে আজকে গ্রামের বাড়িতে চলে আসছি, আমি ভাবছিলাম যে নেট টেটের প্রবলেম আছে কিনা, এখানে ঝড় হলে আর কি ইন্টারনেট থাকে না। এনিওয়েজ, আমাদের ক্লাসগুলো আর একটা প্যাটার্ন আছে বুঝছেন। প্রথমে আমরা একটা কোড ফাইল নিয়ে আলাপ আলোচনা করছি, কোড কেমনে চলে। তারপর দেখবেন ডেটা টাইপ, তাই না? তারপর ডেটা টাইপ ডিসকাস করে আমরা চলে আসছি ফাংশনে। ফাংশনের পর আমরা আজকে দেখবো ফর লুপ, তারপরে দেখবো অ্যারে। এখন মানে মজার একটা ব্যাপার হইলো, সাথে সাথে আরেকটা ডিস্টার্বিং ব্যাপার হইলো, এগুলো সিকোয়েন্সিয়াল রিলেশন। এগুলো একটা না বুঝলে আপনি পরে গুলো প্রবলেম সলভিং ডেটা স্ট্রাকচার ওইগুলো পুরাই হাওয়ার উপরে চলতে থাকবে। এই কারণে আমি এখানে বেশ ভালো এফোর্ট দিচ্ছি যাতে সবাই একটা পেইসে আসেন। যারা এতদিন পর্যন্ত ক্লাস মিস করছেন, আমি বারবার বলতেছি যে ভাই আমি ক্লাস নিব। নর্মালি যেটা হয় যে অন্যান্য লার্নিং প্ল্যাটফর্মে আপনারা ক্লাস করছেন নিশ্চয়ই, সেইখানে হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে শুধু মেইন টিউটরের চেহারা দেখায় পরে টিউটর মানে অন্য টিউটর এসে ক্লাস নেয়। এরকম এফোর্ট দিয়ে কেউ শেখাবে কিনা আমি শিওর না, বাট আমি চাইতেছি যে আপনারা একটু ফান্ডামেন্টাল গুলো ভালো মতো শিখেন। কারণ এইগুলা নিয়ে আবার বলি, কোনো কোর্সে এত ডিটেলে কথা হয় না। আপনারা শিখতে আসছেন এইগুলা, এটা খুবই ভালো এফোর্ট আপনাদের সাইড থেকে। বাট এট দ্য সেম টাইম আপনাদের আমি রিকোয়েস্ট করব, আপনারা এই পরের 2টা ক্লাস মিস করবেন না। হ্যাঁ, এই যে অ্যারে আর মানে সরি, আমরা তো আমি উল্টাপাল্টা করছি মনে হয় না, ফাংশনটা আরো উপরে যাবে, ফাংশন আগে যাবে, কারেক্ট। আপনারা এই ডেটা টাইপ আর ফাংশন আর ফর লুপ এই সিকোয়েন্সিয়াল ক্লাসগুলো দয়া করে কেউ মিস করবেন না। এখানে মিস করলে আপনাকে সামনে টানা আমার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ আপনাকে দিয়ে আমি সামনে কি করব বলেন, আপনি যদি এতটুকু পর্যন্ত ক্লাস মিস করেন, সামনে কিন্তু আপনার আপনার জন্য মানে কোনো টপিকই আপনি আর বুঝবেন না। কারণ এখন আমি ধরেন এই সেগমেন্টটা শেষ করার পর টুকিটাকি জাভাস্ক্রিপ্ট এবং পাইথনের প্লেলিস্ট দিয়ে দিব। যারা যারা ওইগুলো ল্যাঙ্গুয়েজ ফলো করতে চান তারা সেগুলো ফলো করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই জিনিসগুলা কিন্তু আপনার সিকোয়েন্সিয়ালি না গেলে আপনি গ্যাপে পড়ে যাবেন। এও বলছি যে হ্যাঁ, এখন কিছু স্টুডেন্ট আছেন যারা না দেখেই বলতেছেন যে হয়তো অনেকে যে পারতেছেন। এটা পারার প্রসেসটা কি, যারা ফার্স্ট টাইম কোডার আছেন বা যারা শিখতে চান, আমার ক্লাসের কোডগুলা হাতে লিখতে হবে, তারপর হচ্ছে যে আইডিতে নিয়ে রান করতে হবে। তারপর এগুলো নিয়ে যেগুলো আমি বুলেট পয়েন্ট বিভিন্ন প্রকার আন্ডারস্ট্যান্ডিং ক্লাস নোটস দেই, হ্যাঁ এই ক্লাস নোটস গুলো আপনাদের ফলো করতে হবে। ক্লাস নোটস ফলো করবেন। তারপর হচ্ছে যে আপনার যেই ইয়াটা আছে, ভিডিও ক্লাসের যে ভিডিও দেওয়া হয় এই ভিডিওগুলা ক্লাসের রেকর্ডেরটা আবার দেখবেন। পুরা জিনিসটা যদি কোনো কনফিউশন থাকে, পুরা জিনিসগুলো কনফিউশন গুলো নোট করবেন। এবং পুরা কোনো টপিক আপনি একবারের গোতে জীবনেও শিখতে পারবেন না, শুধু আমার কথা শুনেও জীবনে শিখতে পারবেন না। এই টপিকগুলো আমার কাছ থেকে হয়তো আপনি 30% একবার দেখলে শিখবেন, পরে সেম আমার জিনিস ভাই আরেকবার দেখলে আন্ডারস্ট্যান্ডিং 50% হবে। পরে হয়তো বা আপনি অন্য লার্নিং সোর্স যেমন বুকস আছে, আদার ভিডিওস আছে, ঠিক আছে, এগুলা দেখলে আপনার এই লার্নিং সোর্সটা। কি ভাই, ভিডিও বানানো কি ভুল লাগতেছে? ভাই এখানে যে ধরো ফর লুপ ফাংশন অ্যারে এগুলো তো অন্যান্য ল্যাঙ্গুয়েজও সেম, যেমন ধরো পাইথন, একটু আমি জাভাস্ক্রিপ্ট। শেষ করে নিই আসতেছি, দাঁড়ান। তো এটা হলো লার্নিং প্রসেস। এই লার্নিং প্রসেস আপনি একবার দুইবার তিনবার রিপিটেশন করেও যদি কোনো কিছু সলভ না হয়,
তাহলে কি করবেন আপনি? তাহলে এখনো কথা হলো ইউ হ্যাভ পেইড মি টু টিচ, তাহলে ওই হেল্পটা আমার নিতে হবে। মানে আমার ক্ষেত্রে প্রবলেম কি হবে এখানে, আপনার আগেও বলেছিলাম এবারও বলি, আপনাদের মধ্যে অনেক গ্রুপের স্টুডেন্ট আছেন যারা অলরেডি এগুলো জানে, যারা এখানে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমে বেশি প্রেসার দিবেন। নাও আপনি যদি আপনার এখন ডেটা এই বেসিক কোডই না লিখতে পারেন, ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমে আপনি হারায় যাবেন। But আমার ক্ষেত্রে চেষ্টা থাকবে যে বারবার আপনারা যাতে হারায় না যান। লাস্টের দিন আমি একটা কি করছিলাম, কি ক্লাস নিছিলাম, একটা মেকআপ ক্লাস অ্যানাউন্স করছিলাম, সেখানে 5-6 জন আসেন নাই, তাহলে তো হইলো না। ওই জিনিসগুলো অ্যাটেন্ড করতে হবে, আপনার প্রবলেম থাকলে সেগুলো সলভ করে নিতে হবে। এনিওয়েজ, আচ্ছা কুইজের কথা শুনে আরেকটা কথা বলি, যেটা কুইজের মানে কুইজে হয় যেটা কি, এখানে 1 নম্বর বিষয় আছে যে আমি কম মার্কস পাইলে আমার একটু লজ্জা শরমে লাগবে কিনা। সেটার জন্য যদি অ্যাভয়েড করতে চান, আপনি আপনার নেম দিবেন না, নেম না দিয়ে র্যান্ডম নেম চুজ করবেন। আমি সাজেস্ট করি না নেম দিয়ে আপনার কুইজ খেলেন, এটা আমি সাজেস্ট করি না। বাট আপনি যদি নাম না দিতে চান, মানে নাম দিতেই চান দেন, বাট নাম না দিতে চাইলে নিক নেম আপনি ইউজ করতে পারেন। কম্পিটিটিভ কুইজটা অ্যাটেন্ড করেন। এখন কুইজ দেওয়ার পরে যে কোনো অ্যাক্টিভিটিস হইলেই আপনাদের ভিডিও দেওয়া হবে, এটা মনে করা ভুল। যে কোনো অ্যাক্টিভিটিস এর আমি রেকর্ডেড ভিডিও দিব না। লাস্ট ক্লাসে যদি আমি কুইজেরটা দিছিলাম, হয়তো ভাই বেসিক গুলা পর্যন্ত আমি দিতে থাকবো, ঠিক আছে। বাট যে কোনো ক্লাসের অ্যাক্টিভিটিস মানে সেটা রেকর্ডেড ভিডিও দিব, এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। প্র্যাকটিস সেশন গুলোর কোনো রেকর্ডেড ভিডিও দেওয়া হয় না। কারণ কি? কারণ হচ্ছে ওই প্র্যাকটিসে আপনাদের আমি লাইভে এনে একটা 1-to-1 মেন্টরশিপের একটা ফিল দিতে চাই, যাতে আপনারা করে আপনাদের প্রবলেম গুলো আপনারা আমার কাছে সলভ নিতে পারেন। আর আউট অফ দ্য ক্লাসে আমাদের যে অলরেডি যারা এক্সপিরিয়েন্স প্রোগ্রামার আছেন, জুগার ভাই আছেন, সবাই নিজেদের আলোচনা করে আপনারা সলভ নিতে পারেন, ঠিক আছে। এটা হলো ফুল চেষ্টা থাকে। এনিওয়েজ, তো আমরা আজকে ক্লাসটাতে কি দেখবো? আজকের ক্লাসটাতে আমরা দেখবো যে ফর লুপ, আর লাস্টে গিয়ে আমরা কুইজ ডিসকাস করব। আর কুইজ আর এই পুরা ডিসকাশনে যাওয়ার আগেই ফাংশন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটা নিয়ে আমরা 10 মিনিট আলোচনা করব। ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি। ভাই আমি তো ফাংশনের ক্লাসটা আসলে মিস করছি, তো আজকে আমি আবার ভিডিওটা দেখলাম, হুম। কিন্তু আসলে বুঝতেছি না যে কি বুঝতেছি, আচ্ছা, বুঝছেন? হ্যাঁ, এমনি বুঝছি যে অ্যাকচুয়ালি ফাংশনটা কি, হ্যাঁ এক নম্বর সেটা হচ্ছে আইডিয়া যে হয়েছে। আপনি লিখতে পারছেন তো নাকি? ফাংশন মানে জিনিসটা হাতে কলমে লিখতে পারছেন তো? না ভাই, এটাই আসলে বুঝি নাই আসলে ফাংশনটার কাজটা কি আর কি কি। ফাংশনের আপনার মানে ওই যে বললাম, আপনি কি এই ফ্রেমওয়ার্কটা ফলো করছিলেন যে আমি যা দেখাইতেছি এগুলো আপনি হাতে কোড লিখবেন, তারপর আইডি তে রান করবেন, হ্যাঁ হ্যাঁ তারপর ক্লাস নোটস আপনি লিখবেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ মানে এই জিনিসটা আমি খুবই সরি, আমাকে একটা এক্সাম্পল দিতে হচ্ছে, সবার ক্ষেত্রে এক্সাম্পলটা অ্যাপ্রোপ্রিয়েট নাও হইতে মানে হইতে পারে। লাইফে একটা সময় আমি ধরেন মিউজিক নিয়ে একটু মানে গুতাগাতি করছিলাম। যেটা হয় যে মিউজিকে আপনার যখন যে কোনো ইনস্ট্রুমেন্ট শিখেন, অথবা যে কোনো আর্ট, মানে ছবি আঁকা বা যে কোনো আর্ট, দেখবেন একটা জিনিস বারবার রিপিটেড করায় যারা হচ্ছে টিচার থাকে। কিন্তু এই জিনিস, ছোট ছোট জিনিসগুলো আপনি না করলে বড় ফাইনাল কর্ড বা ফাইনাল মিউজিক আপনি ড্রাফট করতে পারবেন না, তাই না? এখন আমরা এই জন্যই বলতেছিলাম উপরে, প্রথমে আমরা ডেটা টাইপ শিখলাম, তারপরে হচ্ছে যে ফাংশন শিখলাম, আজকে ফর লুপ শিখবো। এই জিনিসগুলো দিয়ে ফাইনালি আমরা জিনিসপাতি আমরা বিভিন্ন প্রকার স্টোরি ডেভেলপ করব, বিভিন্ন প্রকার নাটক সিনেমা বানাবো, কিন্তু তার আগে আমাদের এই জিনিসগুলা বুঝতে হবে। মানে এখন জিনিসটা কি, যদি ধরেন কোনো এগ্রিকালচার যারা ফার্মিং করে, তাদের ক্ষেত্রে কি কি ইম্পর্টেন্ট? তাদের পরিশ্রমটা তো ইম্পর্টেন্ট, কিন্তু এর বাইরে কি কি লাগে? তাদের টুলস লাগে, তাই না? তারা তো আর নিজেরা হাতে সবকিছু করতে পারবে না, টুলস লাগে, তারপরে সিডস লাগে, তারপরে এইগুলার উপর তারা হচ্ছে যে তদারকি করে, নিজেরা শ্রম দেয়, তাই না? এখন আমরা এই যে টুলস এন্ড সিডস নিয়ে পড়ে আছি, শ্রম যে দিব দিয়ে একটা ফাইনাল ফসল ফলাবো, ওই জার্নি থেকে আমরা এখনো অনেক দূরত্বে আছি। আমি বুঝাতে পারছি? এখন আমরা টুলস কোনটা কি কি দিয়ে কি কি করব সেগুলো আমরা দেখতেছি, যে আমাদের গ্রোথ হবে এই পুরা টুলস গুলো দেখার পর। মানে ফল লুপ, তারপরে ফাংশনস, ডেটা টাইপ, তারপরে হচ্ছে অ্যারে, এগুলা দেখার পর আমাদের এই এক্সপোনেনশিয়াল গ্রোথটা হবে। এই একটু গ্রোথ পর্যন্ত অনেকের কাছে অনেক কিছু কনফিউজিং লাগতে পারে, কারণ মেক সেন্স করার মতো কোনো কোড তেমন আমরা লিখি নেই, ঠিক আছে।
তো ওই জন্যই বলছিলাম আমি যে এই ক্লাসগুলো রিস্ক করা ইটস ভেরি রিস্কি। এই ক্লাসগুলো যদি আপনি আপনার ওন রিস্কে মিস করেন, এটার রেসপন্সিবিলিটি সবাইকে নিতে হবে, কারণ এই ফার্স্টের ক্লাসগুলো যারা স্পেশালি ফার্স্ট টাইম কোডার খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা ছাড়া পরের স্টোরি ডেভেলপ করা পসিবল না। আমি আমাদের আজকের ক্লাসটা একটু এক্সটেন্ডেড হবে, সবাই আমাকে একটু হেল্প করবেন, কারণ অনেকেরই অনেক ফার্স্ট টাইম কোডিং, হ্যাঁ ফার্স্ট টাইম কোডিং তারা আসছেন, তারা অনেক কিছুই বোঝেন নাই। তাদের জন্য আমি একটু আজকে হেল্প করার জন্য পুরো জিনিসটার আমাদের কোডিং ক্লাসগুলো রিক্যাপ করব। আমার ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবেন, আর লাস্টের দিকে একটা কুইজ আছে, কুইজ নিয়ে এত প্যানিক হওয়ার কিছু নাই। কুইজটা আপনারা আজকে অ্যাটেন্ড করবেন। কুইজ না পারলেও প্যানিক হওয়ার কিছু নেই, আপনারা পারবেন না ওই ডিজাইন করেই আমি কিন্তু কুইজটা বানাইছি। কেন বানাইছি? যাতে করে ওইগুলো নিয়ে আপনারা চিন্তা করেন, মাথা খাটান, এবং ওই প্রবলেম গুলো সলভ করতে যে আপনাদের চিন্তা করার ক্ষমতাটা, অ্যাবিলিটিটা আরো বাড়ে। ঠিক আছে? ভাইয়া আমার একটা কোশ্চেন, ফাংশনের রিটার্ন টাইপটা নিয়ে একটু সমস্যা ছিল, একটু রিটার্ন টাইপটা ঠিক মতো বুঝি নাই। সমস্যা নেই, আমি আজকে এক্সপ্লেন করবো আর কি। আর ভাই আমার আমার তো আউটপুটে কেমন যেন এলোমেলো আসতেছে, একটু যদি শেয়ার করতাম তো দেখতেন। আজকে তো শেয়ারিং সেশন না, শেয়ারিং সেশন দেখতে পারবো না, আপনাকে কোড শেয়ার করতে হবে। আপনার আমাদের প্র্যাকটিস সেশন আবার অ্যানাউন্স করা হবে, তখন দিবেন, অথবা আপনাদেরকে আজকে আমি বলবো কিভাবে কিভাবে করবেন। আরো কিছু আপনাদের এক্সটেন্ডেড হেল্প করার জন্য আরো কিছু টেকনিক আমি অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি, বাট আজকে স্ক্রিন শেয়ার করে আমি দেখতে পাচ্ছি না, সরি। বাট আপনি স্ক্রিন শেয়ারটা একটু প্রোভাইড করেন ওই গ্রুপে, আমি আপনার সাথে ওয়ান ওয়ান করবো ক্লাসের পরে। ঠিক আছে? জি সবকিছু ক্লাসের জন্য ঝুলাই রাখবেন না। আমি কিন্তু বলতেছি আমি ফ্রি আছি, আমি আপনাদের সাথে বসতে পারবো, তার মানে আপনাকে লাইভে এনে হয়তো আমি সময় দিতে পারবো। ওই জিনিসটা ইউজ করেন, আপনারা ক্লাসের জন্য সবকিছু ঝুলাই রাখবেন না। আমাদের এই গ্রুপটা কেন খোলা হয়েছে? 24/7 যাতে এই 4টা মাস আপনি আমারে খাটাইতে পারেন, তাই না? এটা তো আমাদের মানে মেইন গোল একটাই, তাছাড়া তো এইরকম ডেডিকেটেড কমিউনিকেশনের দরকার নেই। আচ্ছা, এখন আসি আমি আপনাদের মেইন আর কি আমাদের এজেন্ডাতে আসি। একটা হইলো এই যে ফাংশন নিয়ে যে জিনিসটা আছে, এই জিনিসটা আসলে কি এত ইজি? আমি একটা ক্লাস পড়লাম আর ক্লাসে ফাংশন শিখে গেলাম, ব্যাপারটা কি এরকম? না, ব্যাপারটা এরকম না। ফাংশনস এর ফাংশন অথবা যে কোনো টপিক ইন জেনারেল যে কোনো টপিক, এটা হচ্ছে যে আপনি চিন্তা করতে পারেন আপনি একটা সাইড থেকে মাত্র দেখতে পারতেছেন। তো একটা বড় বলকে আপনি কখনোই ফুল ভিউ দেখতে পারবেন না। এটা আমি কি বুঝাইতে পারতেছি কিনা জানি না। পৃথিবীটা যে গোল, এটা পৃথিবীর উপরে না গেলে কিন্তু বোঝা যায় না। নলেজ সেটটাও জিনিসটা ওই রকম। আমি আপনাদের একটা পার্সপেক্টিভ শুধু এক্সপ্লেন করতে পারতেছি, সেটা হয়তো বা এতটুকু কভার করে। এর ছোট্ট একটা ইউজ কেস দেখাইতেছি, আরেকটা ছোট্ট ইউজ কেস দেখাবো। এই জিনিসগুলো কিন্তু কানেক্ট করতে হবে আপনাদের চিন্তার মাধ্যমে। তো আমি বারবার বলতেছি যে ফাংশন জিনিসটা কি। ফাংশন আপনারা চিন্তা করেন, ফাংশন বাদ দেন, ফাংশন কথাটা বাদ দেন। আপনারা দেখবেন প্রোগ্রামিং এর মধ্যে কিছু ভিজুয়াল জিনিস খুব ইম্পর্টেন্ট। আমি আমার ব্যাকগ্রাউন্ড ভালো না, কিন্তু তারপরে আমি আমার ক্যামেরাটা একটু অন করতেছি, আমাকে দেখা গেলে বললেন। আমার কি ফেস আসছে? না ভাই। না না ভাইয়া। ভাই, না ভাই। ভাইয়া হ্যাঁ বলেন। ওখানে কি স্ক্রিনে দেখাচ্ছে যে আপনার ক্যামেরা টার্ন অফ করা আছে? না, আমি ক্যামেরা আসবে না, কারণ নেটওয়ার্ক স্লো মনে হচ্ছে। এটা বাদ দিই, আমরা আমরা আমাদের এজেন্ডাতে ব্যাক করি আর কি, কারণ সো আপনাদের বসত বাড়িতে চিন্তা করেন, একটা ফ্রিজের কথা চিন্তা করেন তো। ফ্রিজের মধ্যে আমার এতগুলো কম্পার্টমেন্ট কেন দেওয়া? ফ্রিজে এতগুলো কম্পার্টমেন্ট আমার কেন দিচ্ছে? ফ্রিজে এতগুলো কম্পার্টমেন্ট দেওয়ার কারণটা কি? কারণ আপনি ডিপের মধ্যে এমন কিছু জিনিসপত্রগুলো সাজিয়ে রাখতে হবে। যেগুলো আমাদের ডিপ লাগে। এই যে মানে যখন একটা জিনিস কিনতে যান, তাই না, ডিপের মানে অথবা মোবাইল ফ্রিজ কিনতে গেলেন অথবা মোবাইল কিনতে গেলেন, তারপর আপনার এইগুলোর কি দেখেন? এই মোবাইলের কি দেখেন? 1 নাম্বার জিনিসটা কি চেক করেন যে কোনো গ্যাজেট কেনার আগে? মেমোরি। না ভাইয়া, 1 নাম্বারে চেক করেন এগুলার ফাংশনালিটিস কি, তাই না?
কি এটা কাজ গরম রাখতে করবে? পারে, গরম রাখতে পারে, অডিও ঠান্ডা রাখতে কেমন, পারে। ক্যামেরা আচ্ছা, কেমন? যদি আমি একটা এসি, ধরেন একটা এসি কিনতে গেছেন, এই আমাকে কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শোনা জি। যাচ্ছে। হ্যাঁ ভাই। অলরেডি আমার কারেন্ট গেছে, এই জন্য আর কি আমি ভয় পেয়েছিলাম যে হয়তো আমি ডিসকানেক্ট হয়ে গেছি। এনিওয়েজ, তো এখন দেখেন এই এসিটা গরমের দিনে আপনাকে কি দিবে? কুল করবে, আবার ঠান্ডার দিনে হট করবে। তাহলে এই জিনিসটারে কি বলি? এসিটা ফাংশনাল, এসির ফাংশনালিটিস কি কি? এসিটা আপনার গরম করতে পারে, ঠান্ডাও করতে পারে, এটা হচ্ছে ফাংশনালিটিস, তাই না? ডুয়েল ফাংশন। কি হচ্ছে মেশিন, এসির ফাংশনালিটিস হচ্ছে এগুলা, অথবা হাই লেভেলে এটারে কেউ কেউ ফিচারও বলতে পারেন। ফিচার্স, এটা হচ্ছে ফিচার্স, বাট ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট থেকে চিন্তা করলে এগুলো হচ্ছে ফাংশনালিটিস। মানে কোন একটা কাজ করে। এসিটা কি কাজ করে? এসিটা কি কাজ করে? কুলিং গরম এন্ড হিটিং এর কাজ। কুলিং অথবা হিটিং এর কাজ করবে। এক্স্যাক্টলি। তো কুলিং অথবা হিটিং এর কাজ কি? এই জায়গায় তো কুলিং এন্ড হিটিং এর কাজটা করতেছে। কুলিং এর হিটিং এর কাজ কি এত সহজ মনে হইলেও এর ফাংশনালিটিস কি আসলে এত সহজ? অনেক কাজ, ইঞ্জিনিয়ারিং কাজ করা লাগছে না? জি। হ্যাঁ ভাই। করা লাগছে, কিন্তু সামহাও ওইগুলো অ্যাবস্ট্রাক্টেড হয়ে গেছে। অ্যাবস্ট্রাক্টেড হয়ে গিয়ে ওইগুলো শুধু ইঞ্জিনিয়াররাই ম্যানেজ করছে। ইউজারকে আর নতুন করে কিছু দেয়া লাগে না, করা লাগে না, কারণ এগুলো অলরেডি ভিতরে ভিতরে অটোমেট হয়ে গেছে। এখন আপনি এসিটাকে যদি মেইন ফাংশনের মধ্যে মানে মেইন ডট সিপিপি ফাইলের, ধরেন এসি ডট সিপিপি একটা ফাইলের কথা চিন্তা করেন, তার মানে হট অ্যান্ড কুল করার জন্য দুইটা আলাদা আলাদা ফাংশনালিটিস আমাদের ডিজাইন করা লাগতেছে। ফার্স্টলি এই দুইটা ফাংশনালিটিস আমাদের কি করা লাগবে? ডিজাইন করা লাগবে। এখন প্রোগ্রামাররা তো আসলে কি যন্ত্রপাতি দিয়ে ফাংশনালিটিস ডিজাইন করবে না। প্রোগ্রামাররা কি দিয়ে ডিজাইন করবে? প্রোগ্রামাররা কোড দিয়ে ফাংশনালিটিস, কোড। তাই না? প্রোগ্রামাররা কোড দিয়ে ফাংশনালিটিস ডিজাইন করবে। ধরেন আপনি repelit.com এ যাবেন, তো দাঁড়ান কুল এন্ড হট, তারপর আরো কিছু আমাদের এইরকম আমরা করি, মানে জিনিস করি, যেমন হচ্ছে যে আমাদের বিভিন্ন প্রকারের, আপনারা প্রিন্টিং মেশিন দেখেন যেটা ফ্যাক্স করতে পারে, প্রিন্ট করতে পারে, ইমেল করতে পারে, স্ক্যান করতে পারে। তাহলে এখানে কি কি ফাংশনালিটিস আছে বলেন তো? ফাংশনালিটিস কি কি এখানে? ফ্যাক্স করা, প্রিন্ট, ইমেল, ইমেল করা, স্ক্যান করা, এগুলো হচ্ছে কিন্তু ওয়ার্ক, রিয়েল টাইম ওয়ার্ক, বিং এবল টু ডু সাম ওয়ার্ক, মানে আমি এরা বুঝাতে আলাদা আলাদা ফাংশন। না, ফাংশনের কথায় আমরা নাই যাই এখন। এগুলা কি প্রোগ্রাম থেকে বের হয়ে যাওয়ার করা। প্রোগ্রাম কখনোই রিয়েল লাইফের বাইরের কিছু না। কোডিং ফিচার, এটা ফিচার। এগুলো ফিচারও, এখন আমরা তো ফিচার বলতেছি না, এগুলো হচ্ছে যারা ফিচার কি, যারা এন্ড ইউজার তাদের জন্য ফিচার। কিন্তু আপনি যখন ইঞ্জিনিয়ারিং সেট থেকে কথা বলবেন, এগুলো হচ্ছে ফাংশনালিটিস। এগুলো হচ্ছে তার এক একটা করে কাজ করার ক্ষমতা। আমি বুঝাতে পারছি? কাজ করার ক্ষমতা। এখন এইরকম একটা ক্যালকুলেটরের কথা আপনারা চিন্তা করেন, আমরা যে ক্যালকুলেটরটা ডিজাইন করছিলাম, একটা ক্যালকুলেটর কি কি করতে পারে? ক্যালকুলেটর সাম করতে পারে, মাল্টিপ্লাই, সাবট্রাক্ট, মাল্টিপ্লাই করতে পারে, ক্যালকুলেটর সাবট্রাক্ট করতে পারে, ক্যালকুলেটর আরো কি করতে পারে? এডিশন। ডিভাইড করতে পারে। ডিভিশন করতে পারে। ঠিক আছে, এই যে ডিভিশন করতে পারে, এইখানে তাহলে ক্যালকুলেটরের জন্য ফাংশনালিটিস কি কি? আপনি যখন ইঞ্জিনিয়ার তখন ফাংশনালিটিস কি কি নিয়ে কাজ করবেন? সাম, মাল, সাব, ডিভিশন, এটা করে এরকম, এই কাজগুলো করতে পারে এরকম অটোমেশনটা করা কার কাজ? একজন ইঞ্জিনিয়ারের কাজ। একটু ভাই আমার ফ্যানটা একটু, আমার কি বেশি আওয়াজ আসতেছে? না না ভাইয়া। হ্যাঁ ভাই। ঠিক আছে, তাহলে একটু ভাই এক second। তাহলে আমি যদি বলি যে আপনার এই সাম গুলা হচ্ছে ক্যালকুলেটরের ফাংশনালিটিস মানে কি? ফাংশনালিটিস মানে ওই ফাংশন করে, মানে কাজ করে, কোনো একটা কাজ করে, সোজা কথা কোনো একটা কাজ করে, তাই না? যেমন হিউম্যানের কথা যদি চিন্তা করেন, হিউম্যানের মাথা কি করে? মাথা চিন্তা করে। হাত দিয়ে কি করে? সে হাত দিয়ে বিভিন্ন প্রকারের ওয়েট লিফটিং করে। পা দিয়ে কি করে? সে পা দিয়ে মুভ করে, পা দিয়ে সামনে পিছনে চলে, ব্যাক এন্ড ফরওয়ার্ডে যায়। চোখ দিয়ে কি করে? সে দেখে। তো মানুষের ক্ষেত্রে তাহলে এই ফাংশনালিটিস গুলো আমার আছে। যদি আপনারা একটা রোবট তৈরি করেন, ধরেন মানুষের জায়গায় একটা রোবট চিন্তা করতে পারেন, তাহলে তাকে এই ফাংশনালিটিস গুলো আপনি দিবেন না? থিঙ্ক, তাই না? তারপরে হচ্ছে স্পিক, তারপরে হচ্ছে ওয়াচ,
এগুলো হচ্ছে তার জন্য ফাংশনালিটিস। এগুলো তার জন্য ফাংশনালিটিস। এখন আপনি চিন্তা করতে পারেন একদম মানে বিগিনার পয়েন্ট অফ ভিউ থেকে আপনি একদম কাঠের রোবট বানাইতেছেন। এখন আপনি একজন প্রোগ্রামার, তাই না? একজন প্রোগ্রামারকে আসলে কি দিবে, আপনি ধরেন একজন মানে ফুল ফ্লেজড একটা রোবোটিক মানে মেটালিক রোবট দিল, এটাতে এটাতে অটোমেট করাই তো আপনার কাজ, এটাতে প্রোগ্রামিং ইন্টারফেস গুলো বসানোই তো আপনার কাজ। তখন আপনি কিভাবে মানে ফাংশন গুলো লিখবেন, তখন আপনি ফাংশনালিটিস গুলো ডেভেলপ কিভাবে করবেন? এই ধরনের মেইন ডট সিপিপি ফাইল থেকে আপনি কোড লেখা শুরু করবেন। আমার কথা বুঝছেন? মেইন ডট সিপিপি ফাইলের মধ্যে কোড লেখা শুরু করবেন। তা আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আচ্ছা ভাইয়া মেইন ডট সিপিপি ফাইলের মধ্যে আমার অলরেডি একটা মেইন ফাংশন আছে, why can't I write all the functionalities inside main function? এটা একটা ভ্যালিড প্রশ্ন হইতে পারে, যেটা আশা করছিলাম আমি, কিন্তু কেউ এটা করেন নাই। ঠিক আছে, কারণ আমার তো কোড আলটিমেটলি রান করাই মেইন কাজ, তাই না? কোডটা রান করে আমার এগুলো ফাংশনালিটিস দেয়াই মেইন কাজ। তো আমার তো একটা ফাংশনালিটিস অলরেডি আছে, সো ওয়াই শুড আই মেক আদার ফাংশনস ইনসাইড ভাই প্রোগ্রাম? এগুলো একসাথে দিলে তো হিবিজিবি হয়ে যাবে। না না না, আপনি তো জানেন বলে বলতেছেন, কিন্তু যারা মানে এটা রিলেট করতে পারতেছে না, হিবিজিবি হবে, কিন্তু ওইভাবে চিন্তা করেন যে হিবিজিবি হবে বলতে ওইটাও আসলে মানে রিজন না যে হিবিজিবি হইলো। কোড ফাইল তো আসলে এন্ড ইউজারদের জন্য হিবিজিবি হবে, বা এটাই আমি স্বাভাবিক। একটা জিনিস তো বারবার ইউজ করতে হয়তো মানে প্রয়োজন লাগতে পারে। মানে মেইনটেনেন্স করা কঠিন হয়ে যাবে। কারেক্ট, মেইনটেনেন্স করা কঠিন হয়ে যাবে। এখন যারা মানে যারা ফাংশন বুঝেন নাই তারা একটু আমাকে ইয়েস নো বললেন, তাহলে আমরা একটু সামনের দিক যাইতে পারবো। ঠিক আছে, তার মানে ফাংশন যখন নিয়ে চিন্তা করবেন, ফাংশনের প্রধান বৈশিষ্ট্য কি? ইট উইল ডু সাম ওয়ার্ক। এটাই তো, এর বাইরে কি কিছু আছে? ফাংশন কোনো কাজ করবে রিয়েল লাইফেও, প্রোগ্রামের ভিতরেও, এটা কোনো প্রকারের কাজ করবে। যেমন আমরা বলছিলাম আমরা 2টা নাম্বার যোগ করার কোডটা তো লিখছিলাম না? হ্যাঁ হ্যাঁ সবাই এটা তো লিখছেন, তাই না? 2টা নাম্বার যোগ করতে কি লাগে? দুইটা ভেরিয়েবল ভ্যারিয়েবল লাগে। আর ফাংশন দিয়ে করতে হলে ফাংশন তৈরি করতে হবে। আচ্ছা, এখন আমরা তো মেইন ফাংশন আমরা আছি, তো ফাংশনকে আমি বলছিলাম যে ফাংশন বলতে মেইন একটা ফাংশন, মেইন ফাংশনের কাজ কি? আপনার মধ্যে কোডের মধ্যে থাকা সবগুলো জিনিসকে 1 বাই 1 রান করা। এটা হচ্ছে মেইন ফাংশনের কাজ। আমি এও বলছিলাম মেইন ফাংশনের উপর যদি অন্য একটা ফাংশন থাকে নাম চেইন, ভয়েড কেন দিলাম? ভয়েড হচ্ছে ইন্ট অথবা ভয়েড, এগুলো দিয়ে রিটার্ন টাইপ। ডেটা যেমন আমরা ডিক্লেয়ার করি, ফাংশন ডিক্লেয়ার ইজ অল দ্য সেম। তো এখানে আপনি ইন ভয়েড এগুলো লিখতে হয় প্রথমে ডেটা ডিক্লেয়ার করার টাইমে, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার টাইমে, সরি ডেটা না, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার টাইমে আমরা কি দিই? টাইপ দিই, তারপরে নেম দিই। তো নেম দিয়ে ধরেন এটার নাম দিলাম চেইন। এই ফার্স্টে ইন কেন লিখলাম এটা ভুলে জানা যায়। তো এই ফাংশন লেখার নিয়ম হলো প্রথমে ফাংশনের নাম দিতে হয়, তারপরে এই ফাংশনটার একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এনক্লোজার দিতে হয়। কেন দিতে হয়? এটাকে ফাংশনের কানের মতো চিন্তা করতে পারেন। প্রত্যেকটা ফাংশন আলাদা আলাদা প্যারামিটারস অর্গানসের মতো চিন্তা করতে পারেন, যেখানে আমরা বিভিন্ন প্রকারের কাজ করি। কি করি ওটাও আমি পরে আসি। তো মেইন ফাংশন যখন চেইন ফাংশনকে ইউজ করতে চাইলে একে কি করতে হয়? এটা রাখতে হয়। এখন আমরা চেইন না লিখে এটারে আমরা এসির হট কুল করি। হ্যাঁ, এসি মানে কুল, আর এটা কি? এসি হট। ঠিক আছে, এখানে না একটা জিনিস করতে হয়, রিটার্ন কি জিনিস ওই ক্লাসের ডিটেল দেখলে বুঝবেন। ওই রিটার্নে আমি আর যাচ্ছি না। ঠিক আছে, ও মানে ওইটা গেলে আমাদের আজকের ক্লাস নষ্ট হয়ে যাবে। সো আমরা ওইদিকে যাচ্ছি না। আর লাস্ট ক্লাসটা যারা ফাংশন বুঝেন নাই ভালো মতো দেখে নেবেন আরেকবার। তো আমি চাইলে তো এইখানে ধরেন কি আমার 1 লাইনের কোড থাকবে না, এখানে আরো 230 বা এত লাইনের কোড থাকতে হবে। ইউজুয়ালি এখানে ধরেন 100 লাইনের কোড থাকবে রিয়েল লাইফ বলতে গেলে, এখানে আরো 100 লাইনের কোড থাকবে। ঠিক আছে, এখন ওই জিনিসগুলো আমরা আলাদা করলাম। তো মেইন জায়গাটাকে আপনি কি চিন্তা করতে পারেন? মেইন এসি মাদারবোর্ড চিন্তা করতে পারেন। ঠিক আছে, এটা মেইন এসি মাদারবোর্ড চিন্তা করতে পারেন। হটের জন্য একটা ফাংশনালিটিস অথবা একটা কার্ড আছে, কুলের জন্য একটা কার্ড আছে। তো মেইন ফাংশনটাকে একদম কম্পিউটারের মাদারবোর্ডের সাথে চিন্তা করলে মাদারবোর্ডের সাথে আপনার কার্ডগুলো লাগাই দিতে হবে না, গ্রাফিক্স কার্ড, তারপরে সাউন্ড কার্ড, নেটওয়ার্ক কার্ড লাগাই দিতে হবে না। ওই লাগাই দেওয়ার কাজটা আপনি ভাই এই যে এখানে লাগাই দেওয়ার কাজটা করবেন। এখানে তাদের ভয়েডও দিতে পারতেন না? সবকিছু দিতে পারতেন, ভয়েড দিতে পারতেন, সবই দিতে পারতেন, আর বাট রিটার্ন তো এখানে ধরেন ভয়েড দিতে পারতেন। কথা এটা মনে হয় আপনার একটু দেখতে হবে, কেন শুনতে পাচ্ছেন না সবাই? কথা আচ্ছা ভাইয়া,
হ্যাঁ ভাইয়ার কথা শোনা যাচ্ছে কিন্তু অন্যদের কথাগুলো যত স্পষ্ট এবং ক্লিয়ার, আপনারটা এত ক্লিয়ার আসছে না। কথা ক্লিয়ার আছে, সমস্যা নেই। আচ্ছা, এখন শোনা যাচ্ছে ভালো? জি ভাই, আগের চেয়ে বেটার। জি ভাই, ওকে, শোনা যায়। ফ্যান চলতেছিল তো, এখন কি ফ্যানের আওয়াজটা সরাই দিয়ে আপনি কি ভাইয়া ফ্যান বন্ধ করে ক্লাস নেবেন এখন এই গরমে? না, ফ্যান চলতেছে, ওটা একটু কর্নার করে দেয়, সমস্যা নেই। তো এটা কি বুঝছেন যে আপনারা নেটওয়ার্ক কার্ড বানাইছেন ধরেন, তারপরে হচ্ছে সাউন্ড কার্ড বানাইছেন বা হট কুলের ফাংশনালিটিস দিছেন, এখন এসি মেইন মাদারবোর্ডের সাথে দুইটা যোগ করছেন, বুঝছেন ভাই। আমি কি বলছি? যোগ এই করলে জিনিসটা রান হবে। এখন যে এইটার connect করা হয়েছে। ফিলোসফিক্যাল ব্যাখ্যা আমি আরো 100 ভাবে দিতে পারবো, কিন্তু আনটিল আনলেস উই প্রোগ্রেস ফরওয়ার্ড মাথার মধ্যে 100% ওই ব্যাখ্যাটা আসবে না। কারণ কি, আমরা একটা বড় ফুটবল মাঠ ডিসকভার করতেছি, উইল হ্যাভ টু ওয়ার্ক 360। এটা আমরা কেবল হাঁটা শুরু করছি, ঠিক আছে? এই 360 হাঁটা শেষ হলে এভরিথিং উইল মেক সেন্স, আদারওয়াইজ নট। ঠিক আছে, এইটাতে আমরা আস্তে আস্তে দেখতেছি। নাও হট এন্ড কুল কেন আমি আলাদা আলাদা করলাম, এটার একটা প্রশ্ন আছে। হট এন্ড কুল আলাদা আলাদা কেন নষ্ট করলাম, মানে আমরা করলাম। তো মাদারবোর্ডের ক্ষেত্রে চিন্তা করেন, একটা মাদারবোর্ডের ক্ষেত্রে আপনি চিন্তা করেন তো, মানে মাদারবোর্ড এরকম একটা ডিজাইন করছেন কম্পিউটারের, যেই মাদারবোর্ডটা সবকিছুই কম্প্যাক্ট। কম্প্যাক্ট মানে কি? হার্ড কোডেড। হার্ড কোডেড মানে কি? সব একদম ফিক্স করে লাগাই দেয়া, যেমন আইফোনের মেমোরি। এটা একটা প্রবলেমেটিক জিনিস নাকি মানে ভালো জিনিস? ডেফিনেটলি এটা একটা প্রবলেম। আপনি মেমোরি যদি না বাড়াইতে পারেন, অথবা মাদারবোর্ডের মধ্যে গ্রাফিক্স কার্ড ধরেন 23 মানে 233 সিরিজের একটা গ্রাফিক্স কার্ড লাগাইছেন, এটা চেঞ্জ করতে পারতেছেন না, তাহলে কি ওটা পোর্টেবল হইলো, বা ওইটা কি মানে ভালো ডিজাইন হইলো না? যদি আপনার একটা মাদারবোর্ড মানে একটা গ্রাফিক্স কার্ড ফেল করে, পুরো জিনিসটা কি করতে হবে? ফালাই দিতে হবে। আমি এরকম ডিজাইন চাই না, আমি চাই প্লাগ এন্ড প্লে টাইপের ডিজাইন। এই জন্য কম্পিউটারের মাদারবোর্ডে দেখবেন অনেকগুলো ছোট ছোট প্রপস দেওয়া থাকে, ফ্যাসিলিটেশন দেওয়া থাকে। এগুলোর মধ্যে আপনি কি মানে সাউন্ড কার্ড বসান, তারপরে গ্রাফিক্স কার্ড বসান, তারপর হচ্ছে কুলার বসান, তারপর হচ্ছে সিপিইউ বসান। এগুলো তো আপনি আলাদা আলাদা ইউনিট হিসেবে বসান, তাই না? এই প্রত্যেকটা পার্টের কি কাজ আলাদা আলাদা আছে না? প্রত্যেকটা পার্ট কি একই কাজ করে? প্রত্যেকটা পার্টের ফাংশনালিটিস, কম্পিউটিং ফাংশনালিটিস কি আলাদা। আলাদা আলাদা। তো লাইক দ্যাট ওয়ে, আলাদা আলাদা কেন এটা তো বুঝছেন, কারণ একটা গেলে যাতে সব চলে না যায়, জিনিসগুলো মডিউলার। আপনার গ্রাফিক্স কার্ডের মধ্যে কোনো এরর আসছে, তাহলে আপনার এই জায়গাটা আপডেট করলেই হচ্ছে। সিপিইউ এর মধ্যে কোনো এরর আসছে, এই জায়গাটা আপডেট করলেই হচ্ছে, সফটওয়্যার বা হার্ডওয়্যার বা। সেম গোজ ফর সাউন্ড কার্ড এন্ড আদার ইউনিটস অলসো। প্রোগ্রামটা মডিউলার। আমরা যে কোনো সফটওয়্যার যখন ডিজাইন করি, আলটিমেটলি এগুলোকে আমাদের এইরকম ভিজুয়াল মানে একদম ফিজিক্যালি এরকম ভিজুয়াল ব্লকে চিন্তা করতে হবে। তো ওই রকম ভাবে যখন আপনি প্রোগ্রামিং এর মধ্যে একটা এসির অটোমেশন লিখবেন, একটা এসি মানে নর্মালি তো প্রোগ্রামারদেরও কাজ আছে ওই এসির ইউনিটের মধ্যে, তাই না? এমবেডেড প্রোগ্রামিং যারা করে, নর্মালি আপনি কি চিন্তা করবেন? এরকম প্লাগ এন্ড প্লে, আপনাকে প্রোগ্রাম একটা চালানোর জায়গা দিছে, উইচ ইজ main.cpp ফাইলটা সে নিবে। ওই main.cpp ফাইলের মধ্যে আপনি ছোট 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 রুটিন ব্লক ক্রিয়েট করবেন, যে ব্লকগুলোর এক একটা সেকশনের কাজ এক একটা। বুঝছেন? ওই যে কেউ হচ্ছে হট করার কোডটুকু লিখবে, কেউ কুল করার কোডটুকু লিখবে, আর কেউ হচ্ছে মেইন জায়গাটুকু থেকে অর্কেস্ট্রেট করবে, কারণ মেইন পয়েন্ট থেকেই সবকিছু আমাদের উঠানামা করে। হুম, এটা হচ্ছে ফাংশনের মানে মূল গোল। ফাংশন নিয়ে যদি আমি মানে পুরো জিনিসটা যদি আপনার রিক্যাপ করতে চাই, তো আমি লাস্ট ক্লাসের মানে একটা আরেকটা জায়গা থেকে আমি ব্যাখ্যা দিয়ে চলে মানে আমাদের আজকের টপিকে ব্যাক করব। দুইটা নাম্বার যোগ করতে গেলে আমাদেরকে দুইটা ভ্যারিয়েবল লাগে। আমি এই কথাটা যখন বললাম দুইটা ভ্যারিয়েবল লাগে, এইটা আসলে দুইটা ভ্যারিয়েবল অলওয়েজ লাগে না, অনেক ভাবেই লেখা যায়, তাই না? আমি বোঝানোর জন্য বলতেছি দুইটা ভ্যারিয়েবল লাগে। দুইটা নাম্বারকে তো আপনি এইভাবে যোগ করতে পারেন, তাই না? এটা তো কোনো হার্ম নাই, কোনো প্রবলেম নাই। যখন আমি দুইটা নাম্বার যোগ করার কোড লিখতেছি, ইন্ট নাম, নাম্বার সমান 90, ইন্ট নাম সমান 89, ঠিক আছে? আমি আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি, ইন্ট রেজাল্ট সমান নাম্বার প্লাস নাম। আমি এই কোডটা লিখলাম, এই কোডটা লিখে আমি সি আউট করলাম, ঠিক আছে? এই কোডটা লিখে সি আউট করলাম। এই একটু পর্যন্ত সবাই আমরা বুঝছি, তাই না? একটু পর্যন্ত সবাই বুঝি আমরা। জি জি ভাই। হ্যাঁ ভাই। জি ভাই। আমরা তো একটা ক্যালকুলেটর বানাবো, ক্যালকুলেটর বানানো যে ছোট ছোট মানে ফুল ফ্লেজ ক্যালকুলেটর আমরা বানাবো।
কিন্তু বানাইতে যে ছোট ছোট নলেজ দরকার তার এতটুকু আমাদের আছে। আজকে এতটুকু হবে, পরের দিন এতটুকু হবে, পরের দিন এতটুকু হবে। কেউ আবার বললেন না ভাই ক্যালকুলেটর তো এমন কাজ করে না। আমি জানি ক্যালকুলেটরটা এইভাবে কাজ করে না। ক্যালকুলেটর কি সবসময় 2টা নাম্বার যোগ করবে? সবসময় 2টা নাম্বার Multiple. যোগ করবে না। কিন্তু আমাদের কাছে তো নলেজ নাই, কি করবো? আমাদের কাছে তো টুলস নাই। তো ওই যে আমি ফার্মারের এক্সাম্পল দিছিলাম না, তো একজন ফার্মার, আমি ছোট ফার্মার, আমার কাছে এতটুকু টুলস আছে। এখন আমি আজকে এতটুকু আরেকটা টুলস বাজার থেকে কিনে আনবো, তারপরের দিন আমি আরো পাওয়ারফুল টুল কিনে আনবো, দেন আই ক্যান মেক মাই ফার্ম হাউস ভেরি সেলফ সাফিসিয়েন্ট। ওইটাই আর কি। তো এখন আপনাকে বললাম যে 2টা নাম্বার যোগ করার কোড লিখেন আপনি, 2টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেন, আপনি রান করছেন, 2টা নাম্বার যোগ হয়েছে। আমি এখন আপনাকে বললাম, আমি বললাম মানে আপনার ক্লায়েন্ট বলবে, আপনাকে যে বেতন দিবে সে বলবে, যে কোম্পানি আপনাকে বেতন দিবে সে বলবে ভাই 2টা নাম্বার যোগ করে আমার হচ্ছে না, তুমি এখন আমারে 4টা নাম্বার যোগ করার অটোমেশন কইরা দাও। ঠিক আছে, 4টা নাম্বার যোগ করবে কেমনে? 900 এইরকম করবেন, এই যোগটা করে দাও। তাহলে আপনি কি করতেছেন? সেম কাজটা আবার করবেন, তাই না? তারপরে আপনি যদি বলে যোগটা আমার 2বার হবে, এরকম না, আমি আরো 2টা নাম্বার 6টা নাম্বার যোগ করতে চাই সিকোয়েন্সিয়ালি। প্রথমে আমার এইটা হবে, তারপরে এইটা হবে, তারপরে এইটা হবে। আপনি করতে পারেন, এইভাবে কোড লিখতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, এইভাবে কোড লিখতে কোনো সমস্যা নেই। কিন্তু এই ইন্ট কয় কয় ঘর জায়গা নিবে? ইন্ট এখানে যে কোড রিপিটেশন হইতেছে, একই কাজ করতেছেন আপনি, সেম ওয়ার্ক 4 বাইটস নিবে। করছেন, সেম ওয়ার্কের জন্য একই কোড আপনি বারবার লিখতেছেন। মানে যদি একই কোড বারবার ইউজ করার দরকার হয়, তার মানে এটা কোড রিপিটেশন। কোড রিপিটেশন ইজ এ ব্যাড থিং। তার মানে এইখানে আপনি 4 বাইট জায়গা নিতেছেন, এইখানে 4, এইখানে 4, 3 4 12, 2টা নাম্বার যোগ করার জন্য 12 12 12 36 বাইট মেমোরি স্পেস আপনি ইউজ করতেছেন। কিন্তু এটার কি আরো কোনো এফিশিয়েন্ট ওয়ে আছে কিনা এটা খুঁজতে হবে। তো মেমোরি ইউজ করা খারাপ জিনিস না, কিন্তু এই মেমোরি গুলা জায়গা কেনার প্রসেসটা বেশ সময় সাপেক্ষ। ভ্যারিয়েবল অ্যাসাইন, একটা ভ্যালু আরেকটা ভ্যালুতে অ্যাসাইন করা, এটা কম্পিউটিং এর ক্ষেত্রে এত ইজি জিনিস না। এই জন্য আমরা দেখি যারা ফাংশনাল প্রোগ্রামিং থেকে আসছি, তারা কি জানেন ফাংশনাল প্রোগ্রামিং এর মেইন মানে ব্যাপারটা কোথায়? ফাংশনাল প্রোগ্রামিং এর মেইন সুবিধাটা কোথায়? পিওর ফাংশনস কেন লেখেন, এই জায়গাটা থেকে সেটা আসছে। সেটা অন্য টপিক ডিসকাশন, আমি আবার আসবো ইনশাল্লাহ সেই টপিকে। বাট এখন কথা হচ্ছে যে আমরা যে এই main.cpp ফাইলের ফাংশন যে রিপিটেশন দিলাম, আমরা এটা বানাবো, এটা একটা খারাপ জিনিস, কারণ আমি 2টা নাম্বারই যোগ করতে পারতেছি, আমি এর বেশি নাম্বার যোগ করতে পারতেছি না। এর জন্য আমি কি করতে পারি? আমার কাজ হইলো কি, একটা এমন ক্যালকুলেটর বানানো যার সাম নামে একটা কি আছে, ফাংশনালিটিস থাকবে, যাকে আমি মডিউলার করতে চাই। যাকে মডিউলার কেন করতে চাই? জাস্ট টু মেক ইট লাইক আওয়ার মাদারবোর্ড, এসি এন্ড আদার ডিভাইসেস, যেটাকে আমি পোর্টেবল বানাইতে চাই। এরকম সাম থাকবে, মাল্টিপ্লিকেশন থাকবে, সাব থাকবে, ডিভিশন থাকবে, এরকম পোর্টেবল একটা ক্যালকুলেটর বানাইতে চাই। তাহলে আমাকে এটা আলাদা জায়গায় নিতে হবে। এই আলাদা জায়গায় নেওয়ার জন্য যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডিজাইন করছে, ওরা ফাংশন নামে মডিউলার করার জন্য, মানে প্রোগ্রামকে মডিউলার, এরকম মডিউলার বানানোর জন্য ফাংশন, আলাদা আলাদা সাব রুটিন বা ফাংশন বানানোর জন্য কিছু মেকানিজম দিছে, রুল দিছে। সেই রুলটার প্রথম নাম হইলো যে ফাংশনটা কি করবে সেটার নাম তুমি দিবা, সাম লিখতে হবে, স্পেস দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, দিয়ে এন্টার দিতে হবে। এটা হলো লেখার নিয়ম। আর এই ফাংশনটা কি ধরনের কাজ করবে সেটা ডিক্লেয়ার করতে হবে। এটা কি ইন্টিজার ভ্যালু নিয়ে কাজ করবে, নাকি এটা ফ্লোট ভ্যালু নিয়ে কাজ করবে, নাকি এটা হচ্ছে আপনার ডাবল নিয়ে কাজ করবে, সেটা আগে বলে দিতে হয়, নাকি ক্যারেক্টার নিয়ে কাজ করবে, এটা বলে দিতে হয়। ধরে আমরা ইন্টিজার নাম্বার নিয়ে ফোকাসড, এই কারণে ইন্টিজার দিলাম, এটা বলে দিতে হইলো। তো এখন যদি আমি এখান থেকে কোডগুলা এনে আমি এখানে ফালাইলাম, লেটস সে ফর এক্সাম্পল এখানে আমি ফালাইলাম, ঠিক আছে? এখান থেকে রিটার্ন করলাম। রিটার্ন ওয়ার্ডটা কেন করলাম, কিভাবে করলাম, আপনার ওই ক্লাসের ডিটেলে গেলে পাবেন। আজকে আমি আর এক্সপ্লেন করতেছি না, সেটা এক্সপ্লেন করতে গেলে অনেক সময় লাগবে আমাদের। কিন্তু এখানে মূল কথা হইলো, এখন আমরা যখন এই সামটা একবার আমি কল করলাম, সামটা এখান থেকে কল করতে হয়। কেন কল করতে হয়, একটু কেউ বলবেন? এটা আপনার মাদারবোর্ড বানাইছে কে? মাদারবোর্ডের একটা কোম্পানির নাম বলেন। ইন্টেল। আচ্ছা, ইন্টেল। গিগাবাইট। গ্রাফিক্স কার্ড বানাইছে কে? এনভিডিয়া। আপনি মাদারবোর্ড যে দোকান থেকে কিনছেন, গ্রাফিক্স কার্ড একই দোকান থেকে কিনতে হবে কোনো গ্যারান্টি আছে? মানে কিনতে হবে কোনো বাধ্যবাধকতা আছে? নাই। এটা এনে এখানে লাগাই দিতে হবে না? কিনছেন কিন্তু লাগান নাই, তাহলে কি কম্পিউটার কাজ করবে? না ভাই, কাজ করবে না।
তো আপনি একটা মোবাইল কিনছেন, মোবাইলে কোন সিম, এখন একটা মোবাইল কিনছেন, আপনি একটা সিম কিনছেন, সিমটা যতক্ষণ পর্যন্ত না মোবাইলে ঢোকান নাই কাজ করবে? কাজ করবে না। না ভাই। আপনি সাম ফাংশনটা ওই মোবাইল সিম কেনার মতো, বা এটা হচ্ছে গ্রাফিক্স কার্ড কেনার মতো, ওইটা আপনার এই যে যদি মেইন ফাংশনটা মোবাইল ডিভাইসের সাথে চিন্তা করেন, ফাংশনটা মাদারবোর্ডের সাথে চিন্তা করেন, সাম ফাংশনটা এখানে কি করতে হবে? প্লাগ ইন করতে হবে। এখন আপনি কল দেন সাম ফাংশন, একবার আপনার একটা নাম্বার যোগ করে দিছে, তারপর আরেকবার যদি কল করেন আবার ঠিক সেম কাজ করে দিবে, কিন্তু কোড রিপিটেশন নাই। একটা প্রবলেম থেকে আমরা কি মুক্তি পাইলাম? বারবার আমাদের এতগুলা লাইনের কোড লিখতে হইতেছে না। খেয়াল করছেন? এখন আপনি বলেন যে ভাই তাহলে কোড রিপিটেশন হইতেছে না মানে, কিন্তু আপনার তো কোড, আপনার ক্যালকুলেটর সবসময় 90 আর 89 যোগ করতেছে। হোয়াট ইজ দ্য বেনিফিট? এই জায়গাটা থেকে মুক্তি পাওয়ার জন্য এটা হচ্ছে যে এই যে এখানে কান দিয়ে দিচ্ছে, যখন আপনি এই সাম লোকটারে ডাকবেন, এখন আবার লোকের কথা বলতেছি কারণ উদাহরণ দেওয়া সহজ। আপনার মাদারবোর্ড তো সিম কার্ড আর মোবাইল ডিভাইস তো কথা বলবে, কিছু ভ্যালু, কোনো ভ্যালু নিয়ে আপনার ডিসকাস করবে। সেই যে সাম ফাংশনে এই যে ভ্যালু যদি আমি পাস করতে পারতাম, এমন কোনো ভ্যালু যে আমার 2টা নাম্বার যোগ করে দেয়, তখন আমরা 2টা ভ্যালু যদি পাস করতে পারতাম এবং সেই ভ্যালুগুলো যদি যোগ করতো, এরকম যদি আমরা করতে পারতাম, ওই ব্যাপারটা করে প্যারামিটার দিয়ে ইন্ট 1 ইন্ট 2, এখানে যদি কোনো ভ্যারিয়েবল আপনি লিখে রাখতেন ফাংশনটা কল হওয়ার টাইমে, ঠিক আছে, তখন আপনাকে আর এই কোডটুকু লিখতে হইতো না, এগুলো বাদ। তখন আপনি এখানে কি লিখতেন? 1 + 2। এই ব্যাপারটাকে এখানে বলে কি? 1 এবং 2 কে বলে প্যারামিটার, প্যারাম, ঠিক আছে। এইখানে একে কি বলে? এইখানে যে ভ্যালু পাস করবেন আর্গুমেন্ট। এখানে বলে আর্গুমেন্টস, ঠিক আছে। এখন আপনি বলেন, এখন যদি রান বাটনে ক্লিক করি আমার উত্তর কি আসতেছে? 24, 24। ঠিক আছে। কিন্তু আপনি যে কোনো নাম্বার বলেন, এখন আমার ক্যালকুলেটরটা ডাইনামিক হয়ে গেছে, আর হার্ড কোডেড ভ্যালু দিয়ে আমি হিসাব করতেছি না। তো এখানে আমি যদি এখন এরকম করি, এখানে যদি এরকম করি, কোডটা আমার পোর্টেবল হয়ে গেছে, যখন যে ভ্যালু নিয়ে আমি বলতেছি সেই ভ্যালু নিয়ে সে কাজ করতে পারতেছে, তাই না? যখন যে ভ্যালু নিয়ে বলতেছি সেই ভ্যালু নিয়ে কাজ করে সেগুলোর উত্তর আমার দিতে পারতেছে। উত্তর দেওয়ার টাইমে এখানে একটু প্রবলেম করতেছে, কারণ ওর কাছে কি নাই, নাই, লাইন ব্রেক নাই। যারা ফাংশনের ক্লাস মিস করছেন বা মাথার উপর দিয়ে গেছে, এখন কি কিছু মেক সেন্স করতেছে? রিটার্ন এক কি কারণে করি এটা আপনারা ওই ডিটেল ক্লাসে পাবেন, দেখে নিন একটু। আমি বুঝাতে পারছি? এটা হলো ফাংশনের বেসিক, এতটুকু জানলে আপনাদের আপাতত হচ্ছে। এই এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? না ভাই, বুঝতে পারছি এখন। এখন আবার বলি, তার মানে কি আমরা এই যে পুরা বলটার কত পার্সেন্ট কভার করলাম? অনলি 10%। ফাংশনের আরো ফিলোসফিক্যাল অ্যান্সার আছে। ফিলোসফিক্যাল অ্যান্সার অ্যাজ ইন, মানে আপনার যত বয়স হবে এই ফিলোসফিক্যাল অ্যান্সারটা তত বাড়বে। সেটা হচ্ছে আসবে উইথ প্র্যাকটিস, ডিফারেন্ট কন্ডিশনে, ডিফারেন্ট প্রশ্নতে এই প্র্যাকটিস গুলো আপনাদের হবে। এখন আপনাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিব, সেই হোমওয়ার্কটা আপনারা নিয়ে কালকের মধ্যে সাবমিট করবেন। সেই হোমওয়ার্কটা সলভ করতে, ঠিক আছে, সেই হোমওয়ার্কটা সলভ করতে যদি আপনাদের কোনো প্রবলেম হয় আমাকে কালকে আপনারা নক দিবেন যে ভাই এটা করতে আমি গেছিলাম কিন্তু করতে পারি নাই। এই তো হইলো মানে ফাংশন নিয়ে ওভারঅল কথা। এখানে রিটার্ন আমরা কেন করি, রিটার্ন কেন করা লাগে সেটা ডিফারেন্ট টপিক। রিটার্ন কেন করা লাগে, ধরেন আপনার এই যোগফলটাকে যদি আপনি ইউজ করতে চান, এই সাম ফাংশনের মধ্যে যদি ইউজ করতে চান, ধরেন একটা নাম্বার যোগ করছেন, হ্যাঁ, তারপরে আবার সেই ভ্যালুটাকেই, তারপরে ধরেন আবার সেই ভ্যালুটাকে আপনি পরে ফার্দার প্রসেস করতে চাচ্ছেন, তখন কি করতে হয়? এইখানে আপনার রেস নামে একটা ভ্যালু নিলেন, যোগের যে এটা কি একটা এক্সপ্রেশন না? এটা একটা এক্সপ্রেশন, ডান পাশেরটা। এটা রিজলভ হবে কিসে? 24, অ্যাজ ইফ জিনিসটা এরকম হবে। এখানে কি হবে? এখানে কি হবে বলেন তো কেউ? এখানে কি হবে? এক্সপ্রেশনটা সাইডকার ক্যালকুলেশন হবে, বুঝছেন? সাইডে যা হিসাব করবে, করে এনে আপনাকে কত দিবে? 24। কোথায় থেকে দিবে? এই ফাংশনটা থেকে দিবে। আপনি যখন প্রোগ্রামে রান বাটনে ক্লিক করবেন, 12 নম্বর লাইন এক্সিকিউশন আসবে, রেস নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার হবে এইভাবে, ঠিক আছে। তারপর যখন রেসের মধ্যে আপনি সামের ভ্যালুটা দিতে যাবেন, এটাকে বলে ভ্যালু অ্যাসাইন করা ফ্রম এক্সপ্রেশন। সামের এই ফাংশনটাতে যাবে, তখন এক্সিকিউশন, এই লাইন এক্সিকিউট হবে, এটা হবে, এইটা হবে, এইটা হবে, কাজ শেষ হয়ে ওই ভ্যালুটা এখানে 24টা ফেরত আসবে। তারপর আপনি আবার সি আউট যদি করেন রেস, তাহলে সি আউটের মধ্যে রেজাল্টটা প্রিন্ট হবে।
এখন আপনি বলেন রিটার্ন কি জিনিস? রিটার্ন হচ্ছে ফাংশনের কাজ শেষে ওরে যে ডাকছিল সেই ডাকার জায়গাতে ফেরত আসার প্রসেস, ভ্যালু নিয়ে ফেরত আসার প্রসেস। ফাংশন ক্যান, এটা যদি মেইন ফাংশন হয়, মেইন ফাংশন হচ্ছে মানুষের মাথা, আর সাম ফাংশন হচ্ছে মানুষের যে কোনো অর্গান। এটার সাথে নিউরাল নেটওয়ার্ক প্রথমে আপনি ক্রিয়েট করছেন, কল করছেন, কি করছেন? কল করছেন। আপনার কাছে এই সাম ফাংশনটা উইদাউট ভ্যালু, মানে ভয়েড নিয়েও ফেরত আসতে পারে কোনো প্রকারের ভ্যালু ছাড়া, অথবা কোনো প্রকারের ভ্যালু নিয়েও ফেরত আসতে পারে। ভ্যালু নিয়ে যখন ফেরত আসে তখন আপনি ফার্দার সেই ভ্যালুটাকে মেইন ফাংশনের মধ্যে যাতে পরের এক্সিকিউশন লাইনগুলোতে ইউজ করতে পারেন, এটাই হচ্ছে মোটিভ। দ্যাটস ইট। আমার ওই যে ফাংশনের ক্লাসটা আছে, প্র্যাকটিস সেশন গুলো দেখার দরকার নেই, ফাংশনের ক্লাসটা সবাই রিভিউ করেন, তাহলেই আই থিঙ্ক সব ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা হীরা আচ্ছা। ভাই, এই যে এখানে যে রিটার্ন, এই রিটার্নের থেকে হয়ে গেল না কেন? মেইন ফাংশনটা রিটার্ন খেয়ে দিল না কেন? না, এটা দিতে হবে, ধরে না, এটা দিতে হবে। এটা না দিলেও প্রবলেম ধরে না। মেইন ফাংশনটা দিতে হবে, অলওয়েজ রিটার্ন দিতে হবে। আপনার হচ্ছে রিটার্ন ইন্ট মানেই যে টাইপের ভ্যালু রিটার্ন দিতে হবে। এখন মেইন ফাংশন আসলে কোন টাইপের ভ্যালু নিয়ে কাজ করে এটা তো আমরা জানি না, এই কারণে এটা এখানে না দিলেও হয়। না দিলে এইখানে শুধুমাত্র এই মেইন ফাংশনের ক্ষেত্রে রিটার্নটা কোনো ম্যাটার করে না, ঠিক আছে? কারণ এই মেইন ফাংশনটা খাবে কে? মেইন ফাংশনকে কল মেইন করবে না ভাই, মেইন ফাংশনকে কল করবে রিটার্ন কে? না, বলেন, কেউ ট্রাই করেন। রিটার্ন 0। মেইন ফাংশনকে কে ইউজ করবে? ইউজার না ভাই, কম্পাইলার সি প্লাস প্লাস এর কোডাররা যারা যে কোডটা বানাইছে ওইটার একটা যে সি প্লাস প্লাস ফাইলের যে বিএলসি মিডিয়া প্লেয়ারের মতো মেকানিজম আছে, ওই লোকটা এই মেইন ফাংশনকে খাবে। তো তার জন্য আসলে আপনার কি মেইন ফাংশনে কি টাইপের ভ্যালু নিয়ে কাজ করেন এটা ম্যাটার করে না। বাট সাম ফাংশনে কে খাইছে? সাম ফাংশনে কিন্তু ডিরেক্টলি আপনি খাইছেন। তো এই কোন ভ্যালু রিটার্ন করবে এটার কনভেনশন আপনাকে বলে দিতে হবে। সাম ফাংশনের ক্ষেত্রে, মানে কাস্টম ডিফাইন ফাংশনের ক্ষেত্রে রুল উইল অলওয়েজ বি সেম। আপনি যে ভ্যালু নিয়ে কাজ করবেন ওই ভ্যালুটা আগে ডিক্লেয়ার করে দিতে হবে। আচ্ছা, এখন আমি আসি, এটা বুঝে থাকলে আমি একটা জিনিস আসি আপনাদের কাছে ভাই। স্ক্র্যাচ নামে একটা প্রোগ্রাম আছে, আমরা ওইখানে যাব, ঠিক আছে? যাদের ফাংশন নিয়ে প্রবলেম আছে তারা, আমি জানি না তারা হচ্ছে যে 14 তারিখে আপনারা ফ্রি আছেন কিনা। 14 তারিখে আপনারা একটা সময় আমি দিব হয়তোবা, আপনারা যদি সবাই রাজি থাকেন এবং সেখানে যদি আসলে 15 জনের বেশি মানুষজন হয় তাহলে আমি সেই এক্সট্রা একটা লার্নিং সেশন নিব। সেটা কোনো ভিডিও দেওয়া হবে না, বাট সেখানে আপনারা বেনিফিটেড হবেন। যদি কেউ আপনারা থাকেন এইরকম তাহলে আমাকে জানান যে আপনারা অ্যাটেন্ড করবেন 14 তারিখ, কারণ 15 তারিখে আমাদের রেগুলার ক্লাস আছে। আছে। আগেই জানাবেন আমাকে। আমাকে বলতে হচ্ছে যে ওই আমাদের ব্যাচ 4 এর এই গ্রুপে আমি একটা পোল দিতেছি, ঠিক আছে? আপনারা সবাই জানেন। আমি এই গ্রুপে নাই ভাই ইয়েরা দেন, মেইলটা দেন। এগুলো তো অনেকবার বলছি আমরা, এই গ্রুপে তাড়াতাড়ি জয়েন করতে হবে, সেগুলো পরে ভাই, আগে ক্লাসটা নিয়ে ফেলি। তো আমি যে বলতেছিলাম, ধরেন আপনারা অ্যামাজনের রিসেন্ট রোবট গুলা দেখছেন? ওয়্যার হাউস রোবট, কেউ বাইরে যারা আছেন তারা কি দেখছেন, অথবা ইউটিউবে কখনো দেখছেন? না হ্যাঁ ভাই, ইউটিউবে দেখছি। ডেলিভারি রোবটটা দেখছিলাম। আচ্ছা, এই যে এই রোবটটা দেখেন তো, ও কি করতেছে? ওর আসলে কি, মানে ধরেন এই রোবটটার কাজ কি, রোবোটিক আর্মের কাজ কি? একই কাজ ও রিপিটেডলি করতেছে, কারেক্ট? একই কাজ দেখবেন, একই ধরনের কাজ। ইন্ডাস্ট্রিয়াল প্রসেসিং রোবট যেগুলো আছে একই কাজ, সব রোবট না, আবার ইন্ডাস্ট্রিয়াল প্রসেসিং রোবট গুলা কি করে, ও একই কাজ রিপিটেডলি করতে থাকে, তাই না? এই ধরনের রোবট গুলা দেখ। অ্যামাজনের একটা নতুন ওয়্যারহাউস রোবট আসছে, এই যে ধরেন এই কাজটা। রিপিটেড করতে থাকে, তাই না? আবার আপনার কি মানে ছোটবেলায় বিভিন্ন ধরনের পুতুল পাওয়া যেত, মনে হয় এখন, মানে আপনারা পাইছেন কিনা জানি না আমি,
সেই পুতুলগুলাতে বিভিন্ন ধরনের চাবি দেওয়া যেত। এরকম একটা চাবিটা যতবার ঘুরাবেন পুতুলটা ততবার ক্যাক করতেই থাকে। এগুলা দেখছিলেন? জি ভাইয়া, জি ভাইয়া। হ্যাঁ ভাই, জি জি মাংকি ছিল একটা। হ্যাঁ হ্যাঁ, এই ব্যাটার মতো এইরকম পুতুলের মতো এইরকম পুতুল কি করে, এটা আপনি চাবি ঘুরাইছেন ওই ফোর্সে, একটা ফোর্সের এগেনস্টে কি করে, একটা ফোর্সের এগেনস্টে ও সাউন্ড করে, তারপরে হচ্ছে নাচে, এরকম আমরা জিনিস দেখছিলাম। ঠিক আছে, এখন এই যে আপনাদের একটা প্রোগ্রামে নিয়ে আসছে, এটা বলে স্ক্র্যাচ, এমআইটির বানানো একটা ফ্রি টুল। নর্মালি যেটা হয় যে প্রোগ্রামিং কনসেপ্ট গুলো ভালোভাবে বোঝানোর জন্য এই ভিজুয়াল গুলো ইউজ করে বাচ্চা পোলাপানের জন্য। তো আমরা আসলে আমরা শিখতেছি, কারণ আমরাও মানে এটাতে খুবই মানে বেসিক থেকেই শিখতে চাই এই জন্য। তো এখানে আমি একটা প্রোগ্রাম ডিজাইন করতে চাই। আমি যখন ক্লিক করব এই ক্যা করা পুতুলটা ডিজাইন করতে চাই। আমি যখন ক্লিক করবে সাউন্ড করবে আর মুভ করবে, নাচবে বা মুভ করবে। তো এটার ক্যা সাউন্ডটা হচ্ছে এই সাউন্ড নামে যে বাটন আছে দেখেন, এখানে অনেকগুলো কন্ট্রোল আছে, মোশন, লুপ, সাউন্ড, ইভেন্টস, কন্ট্রোল। তো আমি যখন ক্লিক করব কোন একটা কাজ হবে, কি কাজ হবে, এই পুতুলটা নড়াচড়া করবে আর সাউন্ড করবে রিপিটেডলি, এই রোবটটার মতো রিপিটেডলি একই কাজ করতেই থাকবে। ঠিক আছে, তো আমি যখন ক্লিক করলাম রিপিট, কয়বার রিপিট করতে চাই, ধরেন 10 বার, তো না 10 বার কোনো রিপিটেশন না, ধরেন 100 বার আমি রিপিট করতে চাই। 100 বার কি রিপিট করতে চাই, সাউন্ড করবে, কি করবে, ম্যা করতেই থাকবে, ম্যা করতেই থাকবে। কত সেকেন্ড পর পর ম্যা করবে, কত সেকেন্ড পর পর সেটাও বলে দিতে হয়। পার সেকেন্ড। কন্ট্রোল, রিপিট, ওয়েট, 5 সেকেন্ড না, আমাদের তো ক্লাসে অত টাইম। পার সেকেন্ড মানে 1 সেকেন্ড করে। হ্যাঁ হ্যাঁ, দেখেন এটা করতেই থাকবে। আরো কন্ট্রোল বসাতে পারি আমি, ধরেন ও কি করবে, মোশনে যাই আমি, হ্যাঁ ও মুভও করবে, ম্যা করবে, 1 সেকেন্ড মুভ করে 1 সেকেন্ড পর ও একটা নির্দিষ্ট লোকেশনে মুভ করবে, 1 স্টেপ মুভ করবে। এই যে আমি কাজটা করলাম, এই কাজটা রিপিটেড কাজ না। দেখেন এখানে একটা প্রথমে কি নিছিলাম আমি, প্রথমে একটা রিপিট নামে একটা ব্লক নিছিলাম। আপনাদের কি কোনো সিমিলারিটি পাচ্ছেন এই ব্লকটার? জি ভাইয়া। জি ক্লিকটা ফাংশন হচ্ছে রানের মতো মনে হচ্ছে কাজ করতে ক্লিক। আমরা দেখেন এই ব্লকটা মানে কি, মেইন ফাংশনের যে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অনেকগুলা লাইনের কোড লিখছি না, এই ব্লক মানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। আর মানে ক্লিক যে রিপিট হচ্ছে একটা ফাংশন, আর এই পুরো ব্লক এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেটের এন্ড। এইভাবে চিন্তা করতে পারেন, অনুমান করতে পারেন। এগুলোর মধ্যে এই প্রত্যেকটা হচ্ছে এক একটা করে এক্সপ্রেশন, সাউন্ড, ওয়েট, মুভ, এইগুলো এক্সপ্রেশন প্লাস স্টেটমেন্ট। এখানে কয়টা স্টেটমেন্ট আছে, 1 2 3। আর রিপিট কি দেয়া আছে, 100 বার রিপিট করবেন, এটা দেয়া আছে। তো 100 বার রিপিট করা শেষ হলে কিন্তু এটার কাজ শেষ। যদি 100 বার না দিয়ে 4 বার দেন, 4 বার ম্যামে করে মুভ করে ওর কাজ শেষ। সেটা করার জন্য এটা হচ্ছে রান বাটন, এই যে এটা হচ্ছে রান বাটন, শেষ। ও কিন্তু আর রিপিট করতেছে না, মানে কন্ট্রোল, ওই পুতুলটাতে আপনি 4 বার চাবি ঘুরেছেন, 4 বার ম্যামে করতেছে। ভাইয়া এটা কোন ইয়ে থেকে করা যাচ্ছে? স্ক্র্যাচ। স্ক্র্যাচ। এটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের। আচ্ছা, যারা হচ্ছে ব্যাচ করে অ্যাক্সেস নেন প্রফেসর এই সিস্টেমে করছেন না? এটা ভাইয়া আমার MIT ড্রাইভ গুলোতে অ্যাক্সেস নাই। আজকে আমি একটা মেসেজ দিছিলাম জুবাইর ভাইকে ইয়ে করে মেনশন করে। ড্রাইভ অ্যাক্সেস যাদের নাই তারা আজকে কাইন্ডলি ক্লাসের পর আমার সাথে থাকবেন, আমি জুয়েল ভাই মিলে সবাই এগুলো করবো। হ্যাঁ, ক্লাসের পর আমরা দেখতেছি, এগুলো থাকার কথা আর কি, এগুলো দেখতেছি, না থাকলে আমরা টেক কেয়ার করবো। তার মানে রিপিটেড কাজ করার একটা বিষয় বললাম। রিপিটেড কাজটা বুঝছেন তো আপনারা? এখানে মানে ওয়েট এগুলো হচ্ছে কিন্তু আমাদের কি এক একটা করে প্রোগ্রামিং লাইনের সাথে চিন্তা করতে পারেন। এই জিনিসটা আমি জাস্ট যদি কোডিং এ আনতে যাই, সেম জিনিস কোডিং এ যদি আপনাদের রেপ্লিকেট করাইতে চাই। ডেস্কটপ আছে, ক্যাপচার আছে, কি করবো আমি, এটা ক্যাপচার করবো, সিলেক্টেড এরিয়া। আমি এটা প্রোগ্রামটা ডিজাইন করতে চাই, হোয়াট ডু উই ডু? আমাদের এটারে কিসের সাথে চিন্তা করতে পারি, রান বাটন, তাই না? রান বাটনের সাথে চিন্তা করতে পারি। এইটারে কি করতে পারি, রিপিট হচ্ছে একটা কি, রিপিট একটা ফাংশন যে কিনা প্রত্যেকটা কাজ রিপিটেডলি করতে পারে। রিপিটের যে এই যে ব্লকটা আছে, এই যে এতটুক ব্লক, রিপিটের এতটুক ব্লকটা আছে, এই ব্লকটা কি, এই হলো ফাংশন বডি। ফাংশনের একটা বডি থাকে, অথবা যে যেমন মেইন ফাংশনের বডির মধ্যে কত লাইনের কোড আছে, এখানে 15 মানে 1 2 3 4 5 লাইনের কোড আছে। সেই বডিটা আমরা কি দিয়ে বানাইছি,
ব্লক দিয়ে বানাইছি। কি ব্লক? এই সেকেন্ড ব্র্যাকেট, এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ব্লক বানানো যায়, সেটা ফাংশনের বডি বলে। হ্যাঁ, তো ফাংশনের বডির মধ্যে যে আমরা ব্লক বানাইলাম, এখন এই রিপিটেড হয়ে গেল। এখন এই 4 জিনিসটা হচ্ছে আমাদের কি কন্ট্রোলিং এলিমেন্ট। এখানে যদি আমি 4 লিখি 4, 100 লিখি 123 লিখলে 23, এটারে কি বলে? ওই পুতুলের চাবি ঘোরানোর মতো কন্ট্রোল। কতবার সে রিপিট করবে। এরকম করে আমরা কি সেইটাকে হচ্ছে কোনো প্রেজেন্টেশনে যোগ করতে পারবো না? মানে এই টাইপের কোনো কিছু যদি করতে চাই আমরা, যে ডাইনামিক হবে কিন্তু আমাদের পিপিটিতে আমরা সেটা ইয়ে করবো, করা যাবে? চেষ্টা করতে পারেন। আমি তো পিপিটি করি না, অনেক বছর হয়ে গেছে। করা যেতে পারে, কিন্তু সেটা না হলেও অ্যানিমেশন দিয়ে করা যাবে, কাস্টম অ্যানিমেশন দিয়ে করা যাবে। তো আচ্ছা, এইটা তাহলে আর এই ভিতরের 1 2 3 লাইনের কোড আছে ধরেন, তাহলে 3টা লাইনের কোড রিপিটেড হবে। এখানে কয়টা কাজ হচ্ছে? সাউন্ড করবে, 1 সেকেন্ড ওয়েট করবে, মুভ করবে, 3টা কাজ হচ্ছে। তার মানে এটা হচ্ছে ফাংশনের, এগুলো এক একটা করে লাইনের কোড চিন্তা করতে হয়। 1 লাইনের কোড, 2 লাইনের কোড, 3 লাইনের কোড। সেটা কোথায় আছে? কোন ব্লকের মধ্যে? এই রিপিট ব্লকের মধ্যে আছে, রিপিট ফাংশনের মধ্যে আছে। তো আমরা যদি এরকম একটা রিপিট ফাংশন লিখি, এটা কি কোডটা আপনাদের দিয়ে দিব? লাগবে? দেন ভাই আমি একটু ট্রাই করে দেখলাম। আচ্ছা, এটা আপনাদের দিয়ে দিতেছি, আপনারা একটু দেখেন। হ্যাঁ, তাহলে এখন আমারে আপনারা বলেন যে এই কোডটা যদি আমরা লিখতে চাই, এই যে মিয়াও করার কোডটা লিখতে চাই, আমাদের এখানে কি করতে হতো? সাউন্ড নামে একটা টাইপ লাগতো, তাই না? আমাদের তো সাউন্ড টাইপ নাই, সাউন্ড নামে কোনো ডেটা টাইপ নাই, কারেক্ট? তো আমরা এখানে করার জন্য ইন্ট ইউজ করলাম। ইন্ট আমরা সবাই জানি, ছোটখাটো একটা ফাংশন লিখলাম। এই ফাংশনটা কি করবে? ধরেন একটু মেয়াও করতে পারে না, ও আমাদের কি করবে? মেয়াও না করে ও একটা সাউন্ড এখানে দিল। বাই দ্য ওয়ে, আপনারা C++ এ কিন্তু সাউন্ডের লাইব্রেরি আছে, যেমন আমরা std লাইব্রেরি ইউজ করতেছি। সাউন্ড ইউজ করার জন্য আমাদের ব্যাপার স্যাপার আছে, আমরা চাইলে সাউন্ড প্রডিউস করতে পারি, সেটা আপনারা করতে পারেন। এখন এই মেও নামে যে কাজটা, এই কাজটা তো আমাদের কানেক্ট লাগাইতে হবে, এই সাউন্ড করার ক্যাপাসিটি লাগাইতে হবে না? সাউন্ড কার্ডটা কোথায় লাগাইতে হবে? মেইনে লাগাইতে হবে। এখন এই যে রান বাটনে ক্লিক করলাম, এটা তো একবার করতেছে। আমরা এটারে এখানে করতে চাই, এখানে যদি আমরা 4 বার দিতে চাই, 4 দেই তাহলে 4 বার করবে, 5 দিলে 5 বার করবে, 6 দিলে 6 বার, 7 দিলে 7 বার, 8 দিলে 8 বার করবে। এটা করার একটা উপায় কি? লুপ চালানো। না না না, আমরা তো যেটা জানি না ওইটা নিয়ে সলিউশন দিলে হবে না। বেসিক এবং প্রিমিটিভ সলিউশন আগে। ধরেন এটা এই যে রিপিট করলাম, 1 2 3 4 5 6 7 রিপিট করলাম, তাহলে ওই কয়বার এখানে রিপিট হবে? এখন আমার যদি 100 বার করতে বলা হয়, তাহলে আমি কি করব? 100 বার দিব এখন। সাউন্ড কি করে অ্যাড করা যাবে? এটা ধরেন নিউ লেখা। সাউন্ড আছে, সাউন্ড নিয়ে আমাদের ক্যাচাল না আপাতত। সাউন্ডের পরিবর্তে আমরা লেখাটা লিখতেছি, সাউন্ড আমরা আনবো পরে, সমস্যা নেই। জি। তো এই যে আমরা করলাম, এইটা করলাম, এখন আমাদের যদি কেউ বলে 1000 বার করতে হবে, তাহলে আমি কি 1000 বার এভাবে লিখবো? মানে কোডাররা তো 1000 বার লিখবে না, কোডার আর স্মার্টার পিপল, ওরা তো আর এইভাবে রিপিটেড কাজ কখনোই করবে না। তারা এক লাইনের কোড দিয়ে 1000 বার চালাবে, তাই না? এটা কিছু মিন করে না, এটা কোডিং এর কোর প্রিন্সিপাল মিস করছে। এটা আমি একটু আগে বলছি, কি রিপিটেশন ইজ ব্যাড। মানে এটা এর মানে এটা হচ্ছে একদম খুবই খারাপ, এটা হচ্ছে নেশাগ্রস্ত অবস্থা, এটা হচ্ছে মানে খুবই একদম, এটা প্রোগ্রামিং এর খুবই বাজে বিহেভিয়ার। রিপিট করলে আমাদের অনেক প্রবলেম হয়, আমরা আস্তে আস্তে ডিসকভার করব কি কি প্রবলেম হয়। এখন আমরা চাইতেছি যে এই ম্যানুয়াল সলিউশন থেকে বের হয়ে এসে আমরা একটা অটোমেশন চাই। কোডাররা কি করে? কোডাররা আসলে অটোমেট করবে, যে কোনো কাজ অটোমেট করবে। তো তাহলে আমাদের এই যে 4 বার ঘুরবো, সেই ইনস্ট্রাকশনটা কোথায় দিব? এই যে আর্গুমেন্টের এইখানে দিব না? ফাংশন যারা আপনারা করছেন 4 বার ঘুরাইতে চাই, সেটা আমরা এখানে কি দিব? কন্ট্রোল নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে সেটা অ্যাকসেপ্ট করলাম যে আমরা এখন 4 বার ঘুরাইতে চাই। নাও এখন কেউ বললেন না আবার রিটার্ন 1 কি? রিটার্ন 1 এটা এমনিই লিখছে। এই ক্ষেত্রে রিটার্ন 1 এর কোনো কাজ নেই, জাস্ট ফাংশনটা আমি টাচে রাখতেছি। ফর লুপ বুঝাইতেও ফাংশন টাচে রাখতেছি, যাতে করে আপনাদের ফাংশন বোঝাটা আরো একটু ইজিয়ার হয়। এটা আমি চাইলে ফাংশনের ভিতরেও লিখতে পারতাম। 4 বার মিউ করার পরে ফিরে আসাটাও তো রিটার্ন।
না ওইটা এই যে বললাম আপনারা পেঁচায় ফেলতেছেন। এনিওয়েজ আমি বাদ দিই ফাংশন এখন বাদ, ঠিক আছে বাদ। ধরেন আপনাদের এই সি আউট করতেন, আপনারা সি আউটে এখানে মেও করতেন, এইখানে যদি আপনারা 100 বার লিখতে চাইতেন কি করতে হইতো? এটা আপনাদের 100 বার লিখতে হইতো না? এটাই তো 100 বার লিখতেন তাই না? এটা যদি 100 বার আমি মেও করতে বলতাম, হাউ ডু ইউ রিপিট দিস ইনস্ট্রাকশন? এটা তো প্রোগ্রামিং এর ভাষায় একে আপনি ইনস্ট্রাকশনও বলতে পারেন, স্টেটমেন্ট বলতে পারেন। ইনস্ট্রাকশনটা আরো একটু ডিটেইল ডিসকাশন আছে ইনস্ট্রাকশন কি জিনিস, বাট আপনি বলতে পারেন এটা একটা ইনস্ট্রাকশন যে মেও করতে বলতেছে আপনারা, এটারে আপনি রিপিট করবেন কিভাবে? দ্যাটস দ্য কোশ্চেন, এটা রিপিট করবেন কিভাবে? তো আমি যে বলছিলাম যে পুতুল যে আপনারা মেও করেন চাবি ঘুরাইলে, সেখানে কি থাকে? একটা ফোর্স থাকে না? একটা ফোর্স থাকে না? যে ফোর্সের কারণে কি, ফোর্সের কারণে আপনি আগে ফোর্সটা তারে দেন, ফোর্সটা তারে কি করেন? প্রোভাইড করেন। ফোর্সটা আগে আপনি তারে প্রোভাইড করেন, দেন ফোর্স, এটার কি বলে? চার্জ বলা যেতে পারে। চার্জ করেন, দেন অ্যাক্ট করে, পুতুলটা অ্যাক্ট করা শুরু করে, জিনিসটা এরকম। তো এখন আমি ফ্রেশ পার্সপেক্টিভে যাই। হ্যাঁ, দেখেন তুই ফর লিখে আমি যে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফর লিখে কি দিছি? ফার্স্ট ব্র্যাকেট দিছি। আর এইখানে আমি সাম লিখে, সামকে যখন কল করছিলাম, এখানে সামকে যদি আমি নিচে কল করতে চাই, ঠিক আছে, নিচে যদি কল করতে চাই, এই বাই দ্য ওয়ে এখানে 13 নম্বর লাইনে কিন্তু সাম কলিং নাই, এটাতে আপনারা কনফিউজ হয়ে যান না আবার। তো আমি যদি উপরে সাম ফাংশন লিখলাম, সাম ফাংশন এইভাবে কল করতে হইতো না? এইভাবে কল করতে হইতো না? তাহলে আমি ফর লিখে এখন এইভাবে কল করতেছি, তাহলে এ থেকে আমরা কি প্রমাণ করতে পারি? একটা আমাদের এখানে মানে ইয়া হয়ে যাক, নলেজ টেস্ট হয়ে যাক। এই ফর তো একটা ফাংশন, এটা তো বুঝতেছি না। এই ফাংশনটা কে বানায় দিছে? সি প্লাস প্লাস ডেভেলপার। সিম্পল, সি প্লাস প্লাস। তাহলে এই ফর ফাংশন একটা কিছু কাজ করবে না? ফর ফাংশন কি কাজ করবে? রিপিটেশন। অটোমেশনের কাজ করবে, এর আর অন্য কোনো কাজ নাই, ঠিক আছে? অটোমেশনের কাজ করবে না। এই অটোমেশন করতে যে এ কি কি লাগে? এর অটোমেশন করতে যে এ কয়েকটা প্যারামিটার নেয়। প্রথমে নেয় যে কন্ট্রোল, কন্ট্রোল তোমার এটার কন্ট্রোল কি হবে? 0 থেকে স্টার্ট হবে। কন্ট্রোল হচ্ছে এর কোনো পাওয়ার নাই, ঠিক আছে, এর পাওয়ার নাই। তারপরে এই কন্ট্রোলটার মানে এই ফরের যেই ব্যাপারটা আছে, এই ফরের 3টা পার্ট আছে। হ্যাঁ, এই ফরের কয়টা পার্ট আছে? 3টা পার্ট আছে। ফাংশনের মধ্যে যখন আমরা এইভাবে কোনো মানে ফাংশনের কলিং এর টাইমে, ফাংশন কলিং এর টাইমে যখন আমরা এই ধরনের ভ্যালু পাস করি, এটা কি বলে? আর্গুমেন্ট। পাসিং। এই ফর লুপটা 3টা আর্গুমেন্ট আপনার কাছে নেয়। একটা হচ্ছে কন্ট্রোল নিবে, কন্ট্রোলের একটা ডেটা নিবে, ভ্যারিয়েবল নিবে কন্ট্রোল, যে কন্ট্রোলটা কত থেকে শুরু হবে, কতবার তুমি রিপিট করতে চাও, কত থেকে কত যেতে চাও, এটার হিসাব আর কি। 0 থেকে তুমি কততে যেতে চাও, একদম স্টার্ট থেকে তুমি কততে যেতে চাও, তখন বলবে এই কন্ট্রোলটা তুমি কত পর্যন্ত নিবা, সেটার ম্যাক্সিমাম ভ্যালু দাও। লেস দেন লিমিট করো, এটা লেস দেন 5। আপনারা ম্যাথমেটিক্সে এই ধরনের লিখছেন না, নাম্বার ইজ লেস দেন গ্রেটার দেন। জি ভাই জি। সবাই একটু আমার সাথে এগ্রি করেন যে সদীপ ভাই বুঝতেছেন এই লেস দেন 5 মানে কি? লেস দেন 5 মানে 5 এর চেয়ে কম। 5 এর চেয়ে ছোট কিনা জি ভাই। চেক কর, এটা চেক কর। তারপরে থার্ড আরেকটা জিনিসটা নেয়, এখন পুতুলটা প্রত্যেকবার ঘোরার সাথে সাথে ও তো একটা করে পাওয়ার লুজ করবে, তাই না? এই যে এটারে যদি আমি 4 বার ঘুরাই, 4 বার ঘুরাইলে প্রত্যেকবার ঘোরার সাথে সাথে এখানে কি অ্যাজ ইফ এটার প্রথমবার ঘুরে 3 হচ্ছে, তারপরে 2, তারপরে 1, এরকম ভাবে ভ্যালু কমতেছে না? আদারওয়াইজ এটা তো ইনফিনিট লুপে চলে যাবে না? 4 যদি দেই তাহলে তো ওই যে পুতুল, যে চাবি দিয়ে পুতুলটা ঘুরান, চাবিটা তো আবার আগের জায়গায় এসে রিসেট হয় যেখান থেকে শুরু করছিলেন আপনারা, তাই না? এখান থেকেও যদি বোঝা যাচ্ছে না এরা ভ্যালুটা কমাচ্ছে না, আলটিমেটলি একবার করে মেও করার পর এটার ভ্যালু 4 থেকে 3 হবে, 2 হবে, 1 হবে, তারপর 0 হবে। আমি বুঝাতে পারছি? হ্যাঁ ভাই। ওই জিনিসটা আমাদের এইখানে এইভাবে করতে হয়, যে যদি আমরা এটা মানে ফর লুপটা ঘোরানো 2টা প্রসেস আছে, একটা হচ্ছে 0 থেকে 4-এ যাব, অথবা 4 থেকে 0-তে যাব।
পাওয়ার ডিফারেন্স ক্রিয়েট করতে হয়। তো এটারে আমরা বলি কি, আমরা 1 থেকে Increment আর decrement, ভাইয়া। ইনক্রিমেন্ট কেউ কিছু বলছেন? বলছি এটা বলছিলাম ইনক্রিমেন্ট ভাইয়া না? ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট দিতে হবে এখানে। আমরা তো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কি এখনো জানি না। ভাইয়া আই প্লাস প্লাস হবে না, সিজিএল হবে। হ্যাঁ, সিটিএল হবে, কারেক্ট, সিটিএল প্লাস। এই লাইনটা বুঝতে হবে, এই লাইনটা না বুঝলে আমরা সামনে যাব না। দেখেন আমি প্রথমে কি কি কথা বলছি, ফর ইজ অলসো এ ফাংশন, ওয়ার্ক অফ ফর ইজ রিপিট, ফর হ্যাজ 3 পার্ট, ফার্স্ট control variable, second part is to check এই কটা পয়েন্ট আমাদের বুঝতে হবে একটু। দেখেন মিলায় দেখেন মিলছে কিনা, একটু মিলায় দেখেন। আর হচ্ছে যারা আপনারা নামাজের ব্রেক নিয়ে একটু নিয়ে আসেন, আমরা একটু রেস্ট নিব 45-এ একটু শুরু করবো। আমার একটু রেস্ট হবে, অনেকক্ষণ কথা বলে ফেলছি, একটু রেস্টও নেই, প্লাস একটা ব্রেকের মধ্যে সবাই একটু জি ভাইয়া। প্রোগ্রামিং এ ভাই কিছু নাই, এই যে ফর লুপ আর ফাংশন বুঝলে আর কিছু নাই, শেষ। প্রোগ্রামিং এর ফান্ডামেন্টাল শেখা শেষ, আর কিছুই নাই, এটাই প্রোগ্রামিং। আপনাদেরকে যদি আমি একটা কথা বলি যে ফর লুপ আর অ্যারে দিয়ে, এই দুইটা স্কিল দিয়েই সলভ করা যায় 100-এর বেশি প্রবলেম, অথবা 1000-এর মতো প্রবলেম। আর এই দুইটা স্কিল দিয়েই ম্যাক্সিমাম সফটওয়্যার ডেভেলপারদের লাইফের 90% চলে। বিশ্বাস করলে করেন, না করলে নেই। এটাই ট্রু ভাই, এর বাইরে কিছু কমপ্লেক্স কিছু নাই। কিন্তু এতটুকু জিনিসই আর কি শিখতে হবে আপনার, একদম মিলায় একদম এক্স্যাক্টলি যা বুঝে দিছে এভাবেই বুঝতে হবে। ভাইয়া ফাংশন পাইথনে তো আপনার যে ফর লুপে প্রথমে স্টার্টিং পয়েন্ট, তারপর এন্ড পয়েন্ট, আর একটা থাকে স্টেপ পয়েন্ট, তো এখানেও কি ওরকম নাকি? সেম মানে পাইথন বানাইছে ল্যাঙ্গুয়েজ দিয়া, ওই ল্যাঙ্গুয়েজের আন্ডারনিতে এরকম ফর লুপই চলে ভাই। তো এই যে সিটিএল প্লাস প্লাস ওটা কি স্টেপ পয়েন্ট নাকি? সিটিএল প্লাস প্লাস স্টেপ পয়েন্ট, মানে পাইথনে আপনি যান, পাইথন ফর লুপ রেঞ্জ ফাংশন দিয়েছে। রেঞ্জ দিয়ে যেটা করে ওইটা কই, এগুলো তো রেঞ্জ না। আচ্ছা, এই যে রেঞ্জের ওইটাই মানে রেঞ্জ যেটা করবে এই যেখানে এটা হচ্ছে আবার আরেকটা জিনিস ভাই, বুঝছেন? এটা আবার আরেকটা জিনিস যেটা হবে, আই প্লাস প্লাসটা ভাই নিচে লেখা লাগে। এটা আমি আজকে ব্যাখ্যা না করি, হ্যাঁ, এটা করতে গেলে আবার অন্যজন কনফিউজ হয়ে যাবে। আমি পাইথনের যখন প্লেলিস্ট দেওয়া শুরু করব, আমাদের অ্যারে শেষ হইলে তখন একটু ফলো করে আচ্ছা না দেয়। বাট আলটিমেটলি এইটাই, ফর লুপ হইতে গেলে এই যে সেম মেকানিজম এইটাই। প্রথমে যদি 4 পাওয়ার দেন, হয় ও 0 থেকে 4-এ যাবে, মানে জিনিসটা কিরকম, বলটা হয় একদম পাহাড়ের উপর থেকে বলটা নিচে নামবে, এইরকম একটা মেকানিজম ক্রিয়েট করতে পারেন। আস্তে আস্তে পাওয়ার লুজ করতে করতে শেষ, বলটা ফিনিশ। অথবা আরেকটা মেকানিজম হইতে পারে, জিনিসটা আপনি পাহাড়ে উঠতেছেন, এই বলটা আপনি পাহাড়ে উঠতেছেন, ডাইরেক্ট আউরে মারলাম। মানে ডেস্টিনেশন হবে, ডেস্টিনেশন টপ টু বটম আর বটম টু টপ হইতে পারে। টপ টু বটম গেলে কি করতে হয়, টপ টু বটম গেলে মানে উপর থেকে নিচে আসতে গেলে এই মাইনাস মাইনাস করতে হবে, আর বটম টু টপ গেলে প্লাস প্লাস করতে হবে। প্লাস প্লাস মাইনাস মাইনাস কি জিনিস এটা আমরা জানি না, এখনো জানবো, কারণ এটা আমাদের আজকে ক্লাসের টপিক আছে।
আর হচ্ছে ভাইয়া কুইজটা অ্যারাউন্ড কয়টা বাজে স্টার্ট হতে পারে? আজকের কুইজটা অ্যারাউন্ড কয়টা বাজে স্টার্ট হবে? আমাদের এই ক্লাসটা আর মনে করেন 15 মিনিটের মতো লাগবে, তারপরে 45 তো 9টার মধ্যেই শুরু হয়ে যাবে। আচ্ছা ভাই, ঠিক আছে। আজকের ক্লাসটা কি রেকর্ড করা হয়েছে? খুবই ভালো প্রশ্ন। একটা মনে হয় ঝামেলা করে ফেলছি অলরেডি, দেখি রেকর্ড করা আছে। ভাই মিটে তো রেকর্ড হচ্ছে। আচ্ছা, মিটে রেকর্ড হইতেছে, ঠিক আছে। বা সেফটির জন্য আমি এটাতে করে রাখি। মিটে অটো রেকর্ডের অপশনটা নাই, মিটে আমরা পেইড ভার্সনটা ইউজ করি, অটো রেকর্ড হয়ে যায় না, ওটা দেখতে হবে অটো রেকর্ড যাতে। মিটে অটো রেকর্ড হলে চলে আসবে সব। এটা একটু কেউ মনে করাই দিয়েন, এটা আসলে আমার মানে মানে এইটাই শুধু মিস যায়, ইম্পর্টেন্ট একটা জিনিস বাট এটাই মিস যায়। কারো কোনো সমস্যা নাই তো না 9টার পরে কুইজ নিলে, 9টা থেকে শুরু করলে? না ভাই, থ্যাংক ইউ। আমার প্রবলেম ছিল, অফিস থেকে ফিরতে লেট হয়ে গেল, মাত্র ফিরলাম। ভাই আচ্ছা, আমার একটু সমস্যা হ্যাঁ বলেন। যে আমার কালকে হঠাৎ করে আমার মনিটরটা নষ্ট হয়ে গেছে কম্পিউটার, এখন আমি কিছুই করতে পারতেছি না, এখন মোবাইলে জয়েন করে বসেছি। মোবাইলে কুইজ দেওয়া যাবে ভাই, প্যারা তো হওয়ার দুইটা কথা। ডিভাইস লাগবে না? মিনিমাইজ করে করলেন, ধরেন একটা ডিভাইসে আপনি ওই যে স্ক্রিনশটটা দেখলেন, আর একটা ডিভাইসে মিনিমাইজ করে করলেন, তারা হবে কি? আচ্ছা দেখি করা যায় কিনা। মোবাইলে দেখতেই পারবেন না, আমি লাস্ট ট্রাই কয়েকটা মিস করেছি মোবাইলে, ছোট ছোট ইয়ের কারণে। মোবাইলে একটা প্রবলেম এসে যায়। কালকে কাজ করতেছে, হঠাৎ সন্ধ্যার সময় কিছু আঘাত খাই নাই, হঠাৎ করে কম্পিউটার মনিটর অর্ধেক নষ্ট হয়ে গেছে। স্যার ভাই, আমরা একটু সামনের ক্লাসগুলো দেখে নিই। আচ্ছা, আপনাদের আরো বলেন, ঈদের আগে আমি আর একটা এক্সট্রা ক্লাস নিতে চাই, সেটা আমি দিব হয়তোবা, মানে একটা র্যান্ডম ঈদের আগে একটা প্র্যাকটিস সেশন দিতে চাই এক্সট্রা ক্লাস। মানে আমাদের 14 তারিখে আমার একটা ফাঁকা স্লট আছে, আপনারা কি 14 তারিখে প্র্যাকটিস সেশনে অ্যাটেন্ড করতে পারবেন ফল লুপ আর ফাংশন নিয়ে? জি জি হ্যাঁ ভাই। জি ভাই, করা যাবে। ভাইয়া টাইমটা কখন? আমার একটা ক্লাস আছে। আমাদের সেম টাইমে হবে, আমাদের আসলে এগুলা প্র্যাকটিস ক্লাস। আচ্ছা, আমাদের এই যে এরে শেষ করার পর বুঝছেন, আমাদের মোটামুটি 23 জুনের মধ্যেই, এই 23 জুনের মধ্যে, মানে জুনের মধ্যেই আমাদের আরো একটা মর্নিং ইভিনিং সেশন নিতে হবে উইদিন জুন। এটা হচ্ছে মোস্ট প্রবাবলি কোনো একটা ফ্রাইডেতে পড়বে, বুঝছেন। এই ফ্রাইডের এজেন্ডা কি হবে? এজেন্ডা হবে মডিউল 1 ওরিয়েন্টেশন। মানে মডিউল 1 হচ্ছে যে গ্রাজুয়েশন, মডিউল 1 যারা পারছেন, যারা একদম ফার্স্ট টাইম কোডিং এ আসছেন, তাদের হচ্ছে গ্রাজুয়েশন অ্যাক্টিভিটিস হবে। সেইখানে আমরা প্রবলেম সলভিং, লাইভ কুইজ, আপনার হচ্ছে যে প্রশ্ন আনসার, সবগুলো একটা পার্ট থাকবে, যাতে করে সেই জিনিসগুলো আপনারা কনফার্ম হন যে জিনিসগুলো বুঝতে পারছেন, শিখতে পারছেন। ওইটা একটা মোটামুটি ফ্রাইডেতে 2-4 ঘন্টা সেশন থাকবে আর কি, দুইটা পার্ট। এগুলো আমাদের কোর্সের পার্ট ছিল না, বাট আপনারা সবাই যেহেতু একটু সিরিয়াসলি দেখতেছেন, এই জন্য আমি এটা একটু এক্সট্রা এফোর্ট দিতে চাচ্ছি আর কি। থ্যাংক ইউ ভেরি ভাই মাচ। কাহুত সম্পর্কে একটা প্রশ্ন ছিল আপনার কাছে। জি। হ্যালো, শোনা জি যাচ্ছে ভাই। আমার কথা? হ্যাঁ। জি জি আচ্ছা, কাহুতের কি কি ফিচারের জন্য আপনি কাহুটা চুজ করছেন, একটু যদি বলতেন। কাউটের ফিচার হইলো যে এই টাইম বাউন্ডেড কুইজ আমি দিতে পারতেছি। তারপর
আর অন্য প্ল্যাটফর্ম গুলো আমি জানি না, আমি আসলে কুইজ প্ল্যাটফর্ম নিয়ে এত নড়াচড়া করি নাই। আর এটা হচ্ছে ওই যে রিয়েল টাইম সকেটিং করা যায়, রিয়েল টাইম সকেটিং এর আমি রিয়েল টাইম দেখতে পাচ্ছি আমার ল্যাডার বোর্ডে কে আগে আছে পরে আছে, এটা একটা কম্পিটিটিভ ভাইব দেয়। আর এখানে হচ্ছে যে আপনার চিট করা একটু ডিফিকাল্ট, দুইটা ডিভাইস ম্যানেজ করতে হবে, থার্ড একটা ডিভাইস দিয়ে সে চিট করবে, ইটস ওয়ে ডিফিকাল্ট। তারপর হচ্ছে যে মানে ওই তো লাইভ এনভায়রনমেন্টে একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট, এই জন্যই আর কি, আর তেমন কোনো রিজন নেই। এখন আমি কি করতে পারতাম এটা বাদ দিয়ে, আমি একটা HTML পেজে আমার এটা বানাইতে খুব বেশি হলে 3-4 ঘন্টা লাগবে, যে ট্রু ফলস আর মাল্টিপল চয়েস কোয়েশ্চেন দিয়ে দিয়ে আপনাদের পার করে দিতে পারতাম, কিন্তু এই কম্পিটিটিভ এনভায়রনমেন্টটা থাকতো না। জি জি। এখন আমি ধরেন আপনারা কাউটের কুইজটা লিঙ্ক দিয়ে বললাম ভাই কুইজটা দিয়ে নিন, তাতে কি লাভ হইলো? লাভ হইলো না তেমন। মানে আমি লিঙ্ক জেনারেট করে আপনাদের কুইজ ওপেন করে দিতে পারি, কিন্তু ইট মেক্স নো সেন্স। মানুষ হিউম্যানস আর বেস্ট হোয়েন দে আর টাইম বাউন্ডারি দিতে হয় না? টাইম বাউন্ডারি 1 ঘন্টার ভিতরে পোস্ট করতে, এরকম যদি হয়তো। না ভাই, ওই জিনিসটা বললাম তো, এই জিনিসটা সিরিয়াসনেসই তো লুজ করলো তখন। আপনি যার লাইভ যখন মন চায় তখন দিল, আর এটা হচ্ছে লাইভ। আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন এই কথাটা বলতে পারবেন না। কোর্সের কি আউটকাম আছে ভাই? আমার কোর্সের আউটকাম কিন্তু শুধু শেখা না, আপনার ইন্টারভিউর জন্য যে কম্পিটিটিভনেস গ্রো করা দরকার। যারা আমার সাথে কোর্সের শেষ পর্যন্ত যাবেন, আমি ড্যাম শিওর যে যারা শেষ পর্যন্ত যাবেন, ইভেন বুঝতেছেন না তাও কষ্ট করে শেষ পর্যন্ত গেছেন, তারা বুঝতে পারবেন যে আপনারা কি কিনে বের হয়ে গেছেন। ওই আমি কম্পিটিটিভ বলতেছি যে আমি কয়েকটা কুইজ দেখলাম, ওনারা প্রত্যেকটা কুইজের জন্য একটা টাইম দেওয়া থাকে 1 মিনিট সম্ভবত। না, আমাদের ওইটা টাইম বলে বাড়বে ভাই, আমাদের যে কুইজ গুলো এখন আছে এগুলো খুবই রেগুলার, আস্তে আস্তে টাইম বাড়বে। এনিওয়েজ আমরা শুরু করি, কাউট নিয়ে ডিসকাশনে আসবো না আবার, কারণ আমাদের ওই ধরনের কুইজ সিস্টেমে কাজ চলতেছে, বুঝছেন? আপনারা দিয়ে দিব, আপনি আপনার সেলফ পেজে দিবেন, সেলফ পেজ কুইজও আমাদের আসবে। বাট কম্পিটিটিভ কুইজ আর সেলফ পেজ কুইজের হিসাব পুরাটাই আলাদা। টাইম বাউন্ডেড কুইজ মানে আপনারা দিয়ে দিব, আপনি আপনার মতো দিবেন, এই ধরনের কুইজও আসতেছে। আচ্ছা ভাই, আমি একটা কথা, আমি একটু পিছিয়ে আছি আর কি। এখন আমি কি রিকভার করতে পারবো? এই 5-7 দিন একটু প্র্যাকটিসে আমি পিছিয়ে আছি আর কি। 5-7 দিন একটু টাইম দিলে আসলে আমি একটু মানে দিনে ব্যস্ত থাকি, তো এই জন্য আমি করতে পারতেছি না আর কি। এখন আপনারা রিকভার করতে কি কি করতে হবে এগুলো লিস্ট আউট করেন, এটা তো আমি এমনি বলতে পারবো না, তবে পসিবল। মানে ক্লাস তো আপনার মিস গেলে আপনি ফাংশনটা ডেটা টাইপ তো দেখছেন তাই না? ডেটা টাইপ দেখছেন না আপনি? ভাই আমি দেখছি, কিন্তু ভাই আমি বুঝি, কিন্তু এমনি প্র্যাকটিসের জন্য একটু সমস্যা আর কি। মানে প্র্যাকটিস কেমনে করবো আমি এটা বুঝি না। ক্লাস নোটস আছে আপনার কাছে? কি কি করতে হবে ওই রিলেটেড নোটস গুলা? আর ক্লাস নোটস এর ডকুমেন্টেশনটা আছে? আপনি বুঝতে পারছেন? আছে তাহলে এখন ওই ক্লাস ভাই, যে ফাইলগুলো পাঠান, হ্যাঁ এগুলো না। এই ক্লাস নোটস গুলো ফলো করতে পারতেছেন? মানে এইগুলো আপনি ফলো করতে পারতেছেন? না এগুলো ফলো করতে না পারলে এখন কি করতে পারি? মানে কেন ফলো করতে পারতেছেন না? কোনো আপনি ভিডিওগুলো আবার দেখতেছেন? এই ক্লাস শেষ হওয়ার পরে যে আপনি যে ভিডিওগুলো দিতেছি এই ভিডিওগুলো আবার রিপিট করেন, এটা কিন্তু করা লাগবে। ফলো বলতে আপনি কি বুঝাচ্ছেন? তো ভাই ফলো বলতে আমি আসলে বুঝতেছি না কি বুঝেছেন ভাই। আপনি ফলো যে বলতে ক্লাস আমি যে কথাগুলো বলতেছি এগুলো কি বুঝতেছেন ক্লাসের কথা? ভাই ফলো হ্যাঁ বলতে যদি বুঝান যে আপনি যে এখানে নাম্বার গুলা দিয়ে দেখাই যে আপনি কি আমি এগুলো বুঝি কিনা, হ্যাঁ এগুলো সম্পর্কে আমি জানি, এরকম তো। তাহলে ভাই আমি বুঝতেছি, কিন্তু আমি প্র্যাকটিস, ধরেন আপনি যে প্র্যাকটিস সেশন করেন ওইটা আমি পারি না। যেন প্র্যাকটিস করার জন্য যে একটা প্রবলেম দেন, ওগুলো আমি বুঝি না। আচ্ছা, এই ব্যাপারে আমি শিরিন আপুর সাথে 1-to-1 আমি কথা বলছি, কি করতে হবে স্টেপ বাই স্টেপ আমি বলছি, কিন্তু উনি বলতেছেন যে ওনার প্র্যাকটিস করার সময়টা নাই। আমি বলছিলাম যে সব করার ব্যাপারে আর আগ্রহ দেখান নেই, বা উনি ব্যস্ততার জন্য ওনার একটা লিমিটেশন আর কি এটা। আচ্ছা, ওইটা আমরা সলভ করবো না, সমস্যা নেই। তো এই ধরনের কারো কোনো প্রবলেম আছে যে আমার ক্লাসের কথা বুঝতেছেন না, প্র্যাকটিস অ্যাগেইন আমরা কিন্তু এখন টুলস শিখতেছি, এই টুলস গুলা যদি না শিখেন তাহলে সামনে যাওয়া মুশকিল। আর প্র্যাকটিস তো আমরা কি বলছিলাম? প্র্যাকটিসে বলছিলাম 2টা নাম্বার যোগ করেন, যেটা 2টা ভেরিয়েবল না 2টা নাম্বার যোগ করেন, এটা পারবেন না? জি ভাইয়া। এই সেম নাম্বারটা আপনি একটা মানে মেইন ফাংশন ছাড়া আলাদা একটা ফাংশনে লিখতে পারবেন না আজকের ক্লাস করার পর?
জি জি পারবো। এটাই তো ফাংশনে তো মানে ওইখানে তো আর কিছু লেখা নেই, করার নেই। আমাদের তো বেশি কিছু করার নেই। এনিওয়েজ ক্লাসটা আমরা ফলো করি, আমরা এটা নিয়ে ক্লাসের পরে থাকেন আপনি দেখাবো না কি করতে হবে, কি বুঝেন না স্পেসিফিকলি ওটা লাইন বাই লাইন গেলে আমি বলতে পারবো। তো আমরা আসি তাহলে ক্লাসে আসি। সমস্যা নেই, আপনার প্রবলেম সলভ করা হবে। আপনি যেটা বুঝতেছেন না বলতেছেন, প্রবলেম সলভ করা হবে, বাট কিছু গাইডলাইন আছে ওগুলো ফলো করতে হবে। এনিওয়েজ হ্যাঁ, এখন এই ফল লুপটা যে আমরা বললাম, ফল লুপটার মধ্যে আমি চাইতেছি যে ম্যাও জিনিসটা রিপিট করতে হবে। ঠিক আছে, কয়বার রিপিট করতে হবে তো? হ্যালো, 5 বার। 5 বার। যেটা যদি 4 বার করতে চাই কোথায় চেঞ্জ করতে হবে? এখানে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখেন এই সিটিএল প্লাস প্লাস করছি, এই জায়গাটা আপনাদের জন্য আননোন। সিটিএল প্লাস প্লাস করছি, এই জায়গাটা আপনার জন্য। এখন আপনি যদি বলেন যে ভাই আমি আজকের ক্লাসের কিছুই বুঝি নাই, আপনার ফার্স্ট মানে কিছু না বুঝা ব্যাপারটা হলো, যেমন একটা বিমানের ইঞ্জিন যদি আমি আপনার সামনে খুলি, আপনি বুঝবেন না আমি কেন বিমানের ইঞ্জিনটা খুলছি, কেমনে খুলছি। স্টেপ বাই স্টেপ প্রসিডিউর ফলো করতে হবে। এই ফল লুপটা আমি যে পড়াইলাম, এটা ফার্স্টে আপনাকে কি করতে হবে? হাতে লিখতে হবে। তারপরে এটা আইডি, আইডি মানে কি, রেপেলেট ডট কমে নিয়ে গিয়ে রান করতে হবে। তারপর আমি যে ক্লাস নিলাম লাইভ ক্লাস, এটার রেকর্ড দেখে দেখে মিলাইতে হবে। তারপর আপনাকে এটার উপর কাস্টমাইজেশন আরো এক্সট্রা কিছু লার্ন করতে হবে, বই পড়ে ইউটিউব ভিডিও দেখে লার্ন করতে হবে, রিলার্ন করতে হবে। এই টপিকের জন্য আমি খাটলাম 2 ঘন্টা, আপনাকে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা খাটতে হবে। সেটার প্রুফ কি? আমার হোমওয়ার্কে, আমার যে হোমওয়ার্ক নামে গ্রুপ আছে, জেনারেল গ্রুপ আছে, যে কোনো গ্রুপ, হোয়াটসঅ্যাপ, যে কোনো জায়গায় জানতে দিতে হবে যে আমি এই জিনিসগুলো করতেছি, আমার প্রোগ্রেস হচ্ছে এইরকম। 5-7টা ক্লাস হয়ে গেলে যদি আমরা একদম হুট করে এসে মনে করেন কেউ একজন পিছায় পড়ি, সেক্ষেত্রে কিন্তু বোথ পার্টির জন্য ডিফিকাল্ট হয় আর কি উঠানো। সেটা যাতে না হয়, এখনো আমরা একটা ইনিশিয়াল ফেজে আছি, সেটুকুই আমরা দেখবো। আমরা 3-4টা জিনিস শিখছি, আমরা এত বেশি কিছু জিনিস শিখিও না। এনিওয়েজ, এই যে প্লাস প্লাস যে করলাম, এই প্লাস প্লাসের একটা মানে আছে ভাই। এই প্লাস প্লাসের মানে হলো, একটা ভ্যারিয়েবল ইন্ট আই নিছি, আই এর ভ্যালু আমি 12 রাখছি। আই এর ভ্যালু যদি আমি 1 বাড়াইতে চাই কি করতে হবে? 12 প্লাস 1, এটাই তো করতে হবে, তাই না? জি। যে কোনো ভ্যালু 12 থেকে 13 করতে কি করতে হয়? 1 যোগ করতে হবে। বুঝছেন সবাই? এটারে বলে হ্যাঁ ভাই। ইনক্রিমেন্ট বাই 1। জি। এই জিনিসটা প্রোগ্রামিং এর ভাষায় কি লেখে? এখন আপনি তো প্রোগ্রামিং এ সবসময় এই ধরনের জিনিস লেখেন না। এই এই ভ্যালুটা একটা একটা ভ্যারিয়েবলের মধ্যে থাকে, ইন্ট আই অথবা ইন্ট জে। এই ধরনের ভ্যালুর মধ্যে প্রথমে আপনি 90 রাখছেন বা 0 রাখছেন, পরের লাইনে এসে যদি আপনি এটা বলেন আই প্লাস প্লাস, তাহলে কি হবে? নিচের লাইনে যদি সি আউট করেন আয়ের ভ্যালু কত হবে? 91। এখন 0 আছে, 0 আছে, 0 থাকলে এখানে ভ্যালু হবে 1, কারণ এই সরি, জে এর ভ্যালু তো না, এটা হচ্ছে আই এর ভ্যালু। আই এর ভ্যালু 0 আছে এই ব্লকে, যদি 1 করে প্লাস করেন তাহলে কত হবে? এখানে এসে পরের লাইনে এসে যদি সি আউট করেন, এখানে ভ্যালু হবে 1। ঠিক আছে, তো আমি বললাম যে এটা 4 বার মেও করতে এটা করতে হবে, তার মানে এটা চোখ বন্ধ করে আপনাদের লিখতে হবে বারবার। 4 বার মেও করতে কি কি করতে হবে? 4 বার যে কোনো সাউন্ড, 4 বার হাই করলেন আপনি, আমরা তো মেও করবো না, হিউম্যান, আমরা হাই করবো, হাই সাউন্ড করতে হবে। 4 বার আপনি যদি আপনি 100, এখন যদি আপনি 100 বার করতে চান, আপনার কি হাইটা 100 বার লিখতে হলো? এটা হচ্ছে অটোমেশন, এটা রিপিটেশন অটোমেশন করে ফল লুপ দিয়ে। এটা হচ্ছে ফল লুপের ইনিশিয়াল চেহারা, ফল লুপের ইনিশিয়াল বৈশিষ্ট্য। আপনি যখন প্রোগ্রামে রান করেন, ফল লুপটার এই কন্ট্রোল প্যানেলে 0 আসে। তারপর প্রত্যেকবার চেক করে, প্রত্যেকবার কি চেক করবে? যে কন্ট্রোলটা 100 চাইতে ছোট কিনা, 100 চাইতে ছোট কিনা, 100 চাইতে ছোট কিনা। কন্ট্রোলটাকে তো আপনি বাড়ায় বাড়ায় যেতেছেন, পাওয়ার গেইন করতে করতে যখনই আপনি 100 হবেন, এই যে এটার মধ্যে পাওয়ার আপনি 4 থেকে শুরু করছেন, এক্ষেত্রে আপনি কমাইতে কমাইতে 0 হয়েছেন। এটার ক্ষেত্রে হচ্ছে উল্টা, 0 থেকে 100 গেছেন। অথবা আপনি পাওয়ার কমাইতে কমাইতেও আসতে পারতেন, প্রথমে 100 লিখতে পারতেন, এখানে ইজ গ্রেটার দেন 0 করতে পারতেন, এখানে এসে মাইনাস মাইনাস করতে পারতেন। উপর থেকে নিচে, টপ টু বটম বা বটম টু টপ। ঠিক আছে,
ভাই ফর এর ভিতরে তো CTL integer দেখাচ্ছে। ওইটা কি ওইটা উপরে ইয়া করা লাগে না, ডিক্লারেশন দিলে আমি না, এটা এখানে অনলাইনে ডিক্লারেশন আমরা করি, মানে উল্টা উপায় গেলে একটু ঝামেলা হয়, আমার একটু বুঝাইতে সমস্যা হবে। এই জিনিসটা আচ্ছা। একবারই এক্সিকিউট হবে। তার মানে যদি 23 নাম্বার লাইন কয়বার এক্সিকিউট হবে বলেন তো? 23 নাম্বার লাইন কয়বার এক্সিকিউট হবে? 100 বার। ঠিক আছে। এখন আমি সি আউটের জায়গায় হাই এর জায়গায় যদি আমি আই এর ভ্যালু প্রিন্ট করতে পারবো না? জি ভাইয়া সিরিয়াল এর ভ্যালুটা প্রিন্ট করতে পারবো না? আমি যদি স্ট্রিংটা এইভাবে দিলাম ইএনডিএল এখানে দিলাম, সি আউটের মধ্যে তো আমরা অনেকগুলো স্টেটমেন্ট প্রিন্ট করতে পারি না, অনেকগুলো এক্সপ্রেশন লিখে রাখতে পারি, এটা তো জানিস সবাই না? জি 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 ভাই। আচ্ছা, রান করলাম, দেখেন আই তাহলে কতবার আসছে আমার? 100 থেকে 1 পর্যন্ত চলে আসছে, 100 বার আমি প্রিন্ট করছি। এখানে যে সিটিএল এর ওই ভ্যালুটা দিছেন ওইটা ইয়ে হইছে। এটা সিডিএল এর ইনিশিয়াল ভ্যালু বলে দিতে হয়। ফর লুপের কয়টা পার্ট থাকে? 3টা পার্ট। প্রথমে কন্ট্রোলের ভ্যালুটা বলে দিতে হয় একটা ভ্যারিয়েবলের মধ্যে, সেটা আমরা বলে দিছি। তারপরে প্রত্যেকবার চেক করে যে কন্ডিশনটা কি ট্রু আছে কিনা, কন্ডিশনটা কি ঠিক আছে কিনা। এই কন্ডিশনটা মিট করলে এটা মাইনাস মাইনাস হয়ে যায়। আচ্ছা, এই জিনিসটা কোশ্চেন ছিল করব। একটু ভাই একটু, এই ফর লুপের এই সেম জিনিসটা আমরা আরো একভাবে এক্সপ্লেন করতে পারি। হ্যাঁ, আরো একভাবে, সেটা একটু করে নিই আমি। শেষ আমার মানে শেষ। ফর লুপের কয়টা পার্ট? আমি ফর লুপ যখন লিখবো, ফর লুপের 3টা পার্ট। ফর লুপ ইজ লাইক এ ফাংশন। ফর লুপের ফার্স্ট পার্টটা হইলো একটা কন্ট্রোল ভ্যারিয়েবল রাখে, কন্ট্রোল ভ্যারিয়েবল লাগে। আপনারা ক্রিকেট খেলা দেখেন তো সবাই নিশ্চয়ই, তাই না? জি ভাই অনেক দেখেন সবাই? জি ভাইয়া এখন আর দেখা আমি হয় না। ক্রিকেটার ছিলাম। ধরেন ক্রিকেটার বল করার সময় আম্পায়ারের এক্সাম্পলটা মনে রাখতে পারেন। বল করার সময় কি আম্পায়ারের হাতে যখন একটা নতুন ওভার শুরু হয় তখন কি হয়? আম্পায়ারের অন হ্যান্ডে একটা হাতে কত থাকে? 6টা বল, আর একটা হাতে কি বল থাকে? কোনো 0। তার মানে এখানে আপনার 6 বারও কাউন্ট করবে না, এটা রিপিটেডলি বলের ভ্যালু বাড়াবে না। হ্যাঁ ভাই। এক হাতে 0 আছে, ও বারবার কি চেক করবে? ও যখন একটা বল হবে তখন কি চেক করবে? অন হ্যান্ড কাউন্ট। বাবা এত লেটে কে আসে? ও বারবার কি করবে? অন হ্যান্ড কাউন্টটা চেক করবে না? অন হ্যান্ড কাউন্ট ইজ লেস দেন ইকুয়াল কত? এটা যদি 1 থেকে শুরু করি আমি, লেস দেন ইকুয়াল কত হবে? 6। এই যে এক্সপ্রেশনটা বললাম, এগুলো এক ধরনের অপারেটর, এগুলো হচ্ছে লজিক্যাল অপারেটর। আমরা অপারেটর নিয়ে লেখাপড়া করব, বাট ফর নাও এটা শুধু মনে রাখেন, ম্যাথসে আমরা যেমন চেক করতাম ইজ লেস দেন 6 কিনা, ওইটাই এখানে চেক করবে। লেস দেন 6 কিনা এটা আপনার চেক করবে। লেস দেন ইকুয়াল 6 মানে 1 থেকে শুরু করে 6 পর্যন্ত কাউন্ট করতে দিবে। তার মানে এইখানে অন হ্যান্ড কাউন্টও বাড়াবে না। যদি বলটা করা শেষ হয়, আম্পায়ার কি কাউন্টটা বাড়াবে না 1 করে, অ্যাজ ইফ অন হ্যান্ড কাউন্টের ভ্যালু প্রিভিয়াস ভ্যালু থেকে 1 বাড়াবে। এরকম ভাবে লিখতে পারেন আপনারা, অন হ্যান্ড কাউন্ট প্লাস 1। এটা না লিখে আমরা কি করলাম? ডিরেক্টলি এই যে ইনক্রিমেন্ট করে দিলাম। ঠিক আছে? তো আপনি এখানে বল দেখতে চান, কত নাম্বার বল হয়েছে এটা দেখতে চান। বুঝতে পারছেন? কাউন্ট ইজ এখানে অন হ্যান্ড। প্রথমে আম্পায়ার যখন বলটা কয় নাম্বার বলে আছে, প্রথমে মানে ফার্স্ট বল যখন করবে, করা শেষ হয়ে গেল, ও তখন চেক করে কি? ফার্স্ট বল করা শেষ হয়ে গেলে চেক করবে কি 6-এর চাইতে বলটা ওভার হয়ে গেছে কিনা, 6টার চাইতে ক্রস করে কিনা, আমার 6টা বল করা শেষ হয়ে গেছে কিনা। তারপরে কি করে? ও 30 নাম্বার লাইনটা এক্সিকিউট করবে। তারপরে আসলে ও এটা করবে, ইনক্রিমেন্টটা করবে একদম লাইন নাম্বার 31-এ এসে। যদিও আপনি লিখছেন এটা এই স্টেটমেন্টে, কিন্তু সাইলেন্টলি এটা আসলে 31 নাম্বার লাইনের কাজ। এটা হচ্ছে কাজ এক্সিকিউশন হবে এই পয়েন্টে এসে। এটাই ফর লুপের বৈশিষ্ট্য। আপনি দেখেন এখানে কাউন্ট ইজ 1, কাউন্ট ইজ 2 করার পর কি হয়েছে? দেখেন তো একটু মিলায়, আউটপুটটা মিলায়। কাউন্ট ইজ 1 2 3 4 5 6,
প্রথমে কি করছে, আম্পায়ারটা হাতে এক বল নিয়ে আওয়ারটা শুরু করছে, চেক করছে যে এটা হচ্ছে অন হ্যান্ড কাউন্ট 6 এর চাইতে ছোট আছে কিনা, ঠিক আছে, তাহলে 30 নাম্বার লাইনে তুমি কাউন্টটা বলে দাও। কাউন্টটা তুমি একদম হচ্ছে যে ওই রিপিটেশন সিগনালে বা হচ্ছে কন্ট্রোল, যারা কন্ট্রোল করে খেলা তাদের কাছে পাঠায় দাও। ও পাঠায় দিছে, টিভিতে এটা আপনারা দেখছেন, ঠিক আছে। 30 নাম্বার লাইনটা ধরেন যে টিভিতে সি আউট হয়েছে। তারপর আবার যখন এটা এক বাড়ানো হয়েছে 31 নাম্বার লাইনে, যদি আমি লিখছি এটা এই লাইনে, থার্ড স্টেটমেন্টটা এইখানে এক্সিকিউশন হবে। তারপরের বার যখন ফর লুপটা এক্সিকিউট হবে, এই লাইনটা আর এক্সিকিউট হয় না, এই লাইনটা বাদ। এটা শুধু প্রথমবারের ক্ষেত্রে এক্সিকিউট হবে, তারপরে শুধু এই লাইনটা এক্সিকিউট হবে, এটা এক্সিকিউট হবে, 31 নাম্বার লাইনে এই কাজটা হবে। পরের যে সিকোয়েন্সিয়াল লুপগুলো আছে ঘুরবে, ও যখন একবার ঘুরবে তখন শুধু এই যে ফার্স্ট ইনিশিয়ালাইজেশনটা হয়। কন্ট্রোল ইনিশিয়ালাইজেশন একবার হয়, যেমন আম্পায়ার ওভারের শুরুতে একবারই এটা ইনিশিয়ালাইজ করে নেয়, রিসেট দিয়ে নেয়। 6টা বল থাকলে সেটা করা শেষ হয়ে গেলে এটা রিসেট দিয়ে বাম হাত থেকে ডান হাতে নিয়ে নিবে, তারপর আবার রিকাউন্ট শুরু করবে। জিনিসটা ওই রকম। আর ফল লুপের এই যে আম্পায়ারিং এর এক্সাম্পলটা বুঝালাম, এখানে 3টা পার্টের, এইটা শুধু প্রথমবার এক্সিকিউট হবে, এইটা প্রত্যেকবারই এক্সিকিউট হবে। আর এই জিনিসটা এসে এইখানে লেখা থাকলেও, এই সবগুলো স্টেটমেন্ট এখানে মাল্টিপল লাইনের কোড লেখা থাকলেও একদম লাস্টে এসে এই কাউন্টারটা প্লাস প্লাস হবে, ঠিক আছে। এখানে আপনি মাল্টিপল লাইনের কোড লিখতে পারেন, আরো 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 কোড লিখতে পারেন, লিখতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। যেমন এই যে একবার আছে কাউন্ট ইজ 1 এক্সট্রা, এটা হচ্ছে যে পরের লাইনে এসে কাউন্ট ইজ 2 এক্সট্রা, জিনিসটা এইরকম। একটা এক্সাম্পল আমরা দিছিলাম, সেটা হচ্ছে যে এই যে চাবি দিয়ে পুতুল করার এক্সাম্পল, আর একটা হচ্ছে আম্পায়ারের এক্সাম্পল। এই দুইটা বুঝলেই আপাতত আপনাদের হয়ে যাবে, ঠিক আছে। এগেইন আমি একটা লাস্ট জিনিস বলে এই ফর লুপটা শেষ করবো আজকের জন্য, সেটা হচ্ছে প্রোগ্রামের কয়টা আমরা মুভমেন্ট দেখছিলাম, উপর থেকে নিচে মুভ করে, আর কি করে, বাম থেকে ডানে মুভ করে, তাই না। এখন আমরা কি দেখলাম, প্রোগ্রামিং এর আরো একটা সার্কুলার মোশন আছে, যে অনেকগুলো লাইনের কোড একসাথে ব্লকে নিয়ে ওই ব্লকগুলো একসাথে কি করতে পারে, এই ব্লকগুলোর মধ্যে ঘুরতে থাকতে পারে, সার্কুলার মোশন, রিপিটেশন। এটা ঘোরা শেষ হইলে পরের লাইনের কোডগুলো আবার এক্সিকিউশন শুরু হবে, তাই না। তো ফল লুপ যখন ঘুরে, ফল লুপ কি একাই ঘুরে, ফল লুপ কি শুধু স্টেটমেন্ট ফল লুপটাই ঘুরে, নাকি ওর সাথে এই যে বডি লাগানো আছে। বডি লাগানো মানে কি, এখানে এক বা ততোধিক লাইনের কোড আছে, এইগুলোকে নিয়েও ও ঘুরবে, ও শুধু নিজে ঘুরবে না। এখানে ধরেন যদি 112 লাইনের কোড থাকে, এই ফল লুপটা যদি 4 বার ঘুরে, তাহলে 112 × 4, সবগুলা লাইন 4 বার করে ঘুরবে। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকে একটু বললেন। হ্যাঁ, মানে এইখানে আমি যদি প্লাস দেই তাহলে সেটা হচ্ছে আমি মানে যতবার প্লাস দিব, সরি মানে আমি বলতে চাচ্ছিলাম এখানে যায় কি, আমি যদি 5 দিই এবং সেইখানে যদি আমি থার্ড নাম্বার যে স্টেপ ওইখানে যদি আমি প্লাস প্লাস দিই তাহলে আমার কোডটা 5 বার হচ্ছে এক্সিকিউট হচ্ছে। যদি আমি মাইনাস দিই তারপরও আমার হচ্ছে 5 বার এক্সিকিউট হচ্ছে। তা আমার এখানে আসলে লাভটা কি, প্লাস বা মাইনাস দিয়ে? সেই লাভটা আসলে আপনার প্রোগ্রামটা ডিজাইন করবেন। যেমন আপনি যদি বলেন যে এখানে কি কেমনে বুঝাবো, আপনি যদি বলেন যে এই অ্যানিমেশনটা উপর থেকে নিচে অ্যানিমেট হবে, এটাও একটা উপায়। 1 থেকে 100 না 100 থেকে 1, ওইটা আর কি আপনার দিতে। ইউজুয়ালি আমরা অ্যাসেন্ডিং নাকি ডিসেন্ডিং ওয়েতে যাবে আর কি, না অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ওয়েতে না, এটা আমরা যখন অ্যারে করবো আর একটু ক্লিয়ার হবে। ধরেন আপনার কাছে অনেকগুলো বাক্স আছে, ঠিক আছে, অনেকগুলো বাক্স আছে, এগুলোতে আপনি আপনার বন্ধু মিলে চোর পুলিশ খেলতেছেন, চোর পুলিশ খেলতেছেন। ধরেন এটা আপনি নানা দাদার বাড়ি গেলে যে আমরা যে কাজগুলো করি, চোর পুলিশ খেলি, ওগুলো আপনি করতেছেন। এখন আপনাকে 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 খুঁজে বের করতে হবে, ঠিক আছে। এখন আপনি আপনি বাম পাশ থেকে খোঁজা শুরু করবেন নাকি এই পাশ থেকে খুঁজতে খুঁজতে এইদিকে আসবেন, এটা আপনার বিষয়। আমি বুঝতে পারছি, এটা হার্ড এন্ড ফাস্ট কোনো রুল নেই, ইট ডিপেন্ডস অন দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য প্রবলেম। মানে যদি আপনি যেই প্রবলেমটা সলভ করতে হবে, সেই প্রবলেম সলভ করতে যদি বাম থেকে ঘোরা লাভজনক হয়, আমি ডান থেকে বাম থেকে সার্চ করবো, আর ডান থেকে যদি লাভজনক হয় ডান থেকে করবো। বাট ইউজুয়ালি যেটা হয় যে একটা হচ্ছে রিভার্স, একটা হচ্ছে ফরওয়ার্ড গো, আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড গো। ফরওয়ার্ড গো মানে কি, এমনি যাবেন, আর ব্যাকওয়ার্ড গো মানে পুরা উল্টা, আপনি উল্টা দিক থেকে এদিকে আসবেন। ব্যাকওয়ার্ড করার জন্য কি কি করি আমরা, ব্যাকওয়ার্ড করার জন্য মাইনাস মাইনাস করি, আর ফরওয়ার্ডের জন্য কি করব, প্লাস প্লাস।
মানে ফর লুপটা যে আমরা রিপিটেশন করলাম, তাই না? ফর লুপ রিপিটেশন, এতগুলা লাইনের রিপিটেশন কি? রিপিটেশন মানে তো ওই জিনিসটা একটা ফিক্স টাইম ধরে ঘুরে বারবার একই কাজ কেন করবে? ধরেন বারবার একই কাজ করে যখন আমরা অ্যারে বুঝবো, তখন স্ক্যান করব, স্ক্যানার অ্যারে পড়বো, তখন একটু আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, এই তো হচ্ছে অ্যারের মানে বেসিক কথাবার্তা। বাট এর মধ্যে যদি এর তিনটা পার্ট আছে, একটা হলো আপনার কন্ট্রোল ইনিশিয়ালাইজেশন, তারপর হলো লজিক চেক, যেখানে আম্পায়ার দ্বারা চেক করে যে এটা কতক্ষণ পর্যন্ত ঘুরতে পারবে, আর একটা হলো অন হ্যান্ড প্লাস প্লাস করবেন, which is very similar to the example that we have shown in scratch.mit.edu। এটা লিংক আমি দিয়ে দিচ্ছি, আর এই পুরা ইয়ারটাও আমি সেভ করে রাখছি। আচ্ছা, আমরা 2 মিনিট টাইম নিয়ে কুইজে ঢুকতে হবে। আচ্ছা, এখন ফর লুপের আরো পার্ট বাকি আছে। ফর লুপের পুরো পিকচার আপনারা এখনো পাবেন নাই। ফর লুপে আমরা দেখছি কিভাবে লেখে, ঠিক আছে? আর ওয়াই নিয়ে যে ব্যাপারটা আছে, ওয়াই, তো ওয়াই এর ফর লুপ কেন দরকার আমাদের, এটা মাত্র আমরা 1% আজকে দেখছি। তো এটা যদি আপনি 100% দেখতে চান, সামনের ক্লাসগুলো সব অ্যাটেন্ড করতে হবে। ফর লুপ রিপিটেডলি একই কাজ আপনাকে করে দিবে, বাট এটা আসলে আরো সামনে আরো যত যাবেন আরো তত ক্লিয়ার হবে। Anyways, আচ্ছা, আপনারা কি পুরা পড়া পড়তে একটা জিনিস টের পাচ্ছেন যে কিছু কিছু জিনিস আপনাদের মুখস্থ রাখতে হবে? জি ভাইয়া। যেমন ফর লুপের এটা কিন্তু ব্রেন খাটানোর কিছু নেই, তিনটা পার্ট। এটা কি করতে হবে, তিনটা পার্ট আপনি কোনটায় কি কি করবেন, এটা আগে কি করতে হবে, তিনটা পার্ট এগুলো হাতে অঙ্কের লেখা শিখতে সূত্রের হবে। মতো ভাইয়া, এগুলো যদি আপনি ভুল লিখেন তাহলে ওর তো কাজ করবে না। প্রথমটা ইনিশিয়ালাইজেশন, তারপর হচ্ছে কন্ডিশন, হ্যাঁ, তারপর এইটা হচ্ছে যে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। এখন এই টপিকটা শেখার প্রথম রাস্তা কি হবে? ওই মুখস্থ করতে তো আমি ডিরেক্ট বলতেছি না, আমি বলতেছি হাতে লিখতে হবে, তারপর বারবার আইডিতে লিখতে হবে, টাইপ করতে হবে। রিপিট। এটার জন্য আপনার ফর লুপ নিজের ভিতরেই ফর লুপ চালাইতে হবে। আপনি নিজে পড়লে, তারপর নিজে দিলে, তারপর হচ্ছে যে আপনার ইয়ে হবে। এখন আমার ক্লাসটা 2 ঘন্টা 4 ঘন্টা করলে, আমার ক্লাসটা আপনি আরো 1.5 ঘন্টা নিয়ে একটু আবার রিওয়াচ করেন, একটু রিয়েলাইজেশন আনেন, তারপরে এগুলা নিজে একবার প্র্যাকটিস করেন আধা ঘন্টা লাগায়, আর আমার সাথে সাথে গেলেই হওয়ার কথা আর কি। কিন্তু আমাদের আজকে ভাইয়া ফর লুপ পর্যন্ত হয়ে গেল। ফর লুপ যেমন আপনার এই যে 15 তারিখেও ফর লুপ আবার রিপিট হবে, কিন্তু উইথ, দেখেন এখন 14 তারিখে নেবে। মানে আমি বলি পরের ক্লাসগুলো কি হবে। পরের ক্লাসগুলোতে ডেটা টাইপ ইউজ হবে, পরের ক্লাসগুলোতে ফাংশন ইউজ হবে। আমি কোনো ক্লাসে আর ফাংশন ছাড়া করবো না, সামনের ক্লাসগুলোতে ফাংশনের রেলিভেন্সি আছে। তারপর আজকে কি হলো, ফর লুপ আছে। এখন যখন আমরা অ্যারে শিখবো না, সবগুলাই আবার লাগবে। ভাইয়া আজকে ক্লাস শেষ না? কুইজ আছে আমাদের একটা। আমি বুঝতে আচ্ছা ভাইয়া, মোবাইল একটা দিয়ে কেমনে কুইজে অংশ নিব? আমার তো মানে ল্যাপটপ। আপনারা যারা কম্পিটিটিভ কুইজ দিতে চান না, আমি তাদের একটা লিংক দিয়ে দিচ্ছি, আপনারা নিজে নিজে অ্যাটেন্ড করেন। যারা কম্পিটিটিভ কুইজ দিতে চান তারা কম্পিটিটিভ ভাবে দেন, বোধ ভাবে ওপেন করে দিচ্ছি। যাদের সিঙ্গেল ডিভাইস, হ্যাঁ জি ভাইয়া, আমার ওই ড্রাইভ গুলোতে অ্যাক্সেস এর ইয়েটা একটু সমাধান করে দিলে হয়, আমি চলে যাব। আমি তো সকালে দিয়েছিলাম, জুবাইর ভাইকে মেনশন করে আবার দিচ্ছি। এটা কি স্ল্যাকে দিলে হবে না? আপনি তো ইমেল দেননি ভাই, আপনাকে রিপ্লাই করছে, আপনি ইমেল দেননি, ইমেলটা তো দিতে হবে। ওটা আমি দেখছি। ইমেল দিতে হবে? হ্যাঁ, ইমেলটা দিতে হবে। ইমেল মিসম্যাচ আমাদের এন্ড থেকে হইছে বলেই পান নাই আপনারা। ইমেল তো লিস্ট না করলে অ্যাক্সেস হয় না। বুঝি নাই, আমার ইমেইল অ্যাড্রেস দিতে হবে ওখানে, নাকি আমার ভাইকে ইমেইল করতে হবে? ইমেল অ্যাড্রেস দিলে হবে, অ্যাড্রেসটা দিয়ে দেন। আমি দিছিলাম সকালে। আচ্ছা, আমি আবার ট্রাই করতেছি। ভাই আপনি আছে অড ইভেন নাম্বার বের করার পাঁচের জন্য সম্ভবত ক্লাস নিতে চাইছিলেন তো? আবার বলেন। অড ইভেন নাম্বার বের করার ক্লাস নিতে চাইছিলেন পাঁচের জোনে, তো আজকে 12 তারিখ, এই জন্য বললাম যেটা কি পরবর্তীতে নেবেন নাকি। ওই আমি অড ইভেন কোথায় লিখছিলাম একটু বলবেন? এটা আপনার এই যে ড্রাইভে লিখছিলেন সম্ভবত, আপনাকে যে স্ক্রিনশট পাঠাইছিলাম। এইটা ফলো করেন,
এই যে 7:30 এটা ফলো করেন, অড ইভেন্টটা আসবে ভাই। ওই যে প্রবলেম, আজকে তো আমরা কুইজ দিতেছি আর এক্সট্রা টাইম লেগে যাচ্ছে। নেক্সট ক্লাসে এর সাথে অড ইভেন্ট হয়তো হয়ে যাবে। আমাদের এখানে একটা টাচ পয়েন্ট আছে, এটা এখানে হচ্ছে যে লজিক্যাল অপারেটরটা আমাদের দেখা লাগবে। যেদিন লজিক্যাল অপারেটর দেখবো সেদিন থেকে ওটাতে ঢুকে যাবে, জি ওটা কভার হবে, অড ইভেন্ট কভার হবে, অনেক কিছুই কভার হবে সামনে আরো। বাট তার আগে আমার সবাইকে আসলে এই শিওর করতে হবে সবাই এই যে এই টপিকগুলো পারেন, যেগুলো অলরেডি করা হয়েছে আর কি। ওইদিকে যাবো আমরা আস্তে আস্তে। আমি দিচ্ছি ভাই, কাহুক লিঙ্কটা দিচ্ছি, এটা করবো আমি। ওয়ার্ড ইভেন্টের সময় কি ইফ ইলস এর গুলো করাবেন? হ্যাঁ হ্যাঁ, ওই ওয়ার্ড ইভেন্ট ওইটা করার সময় কি ইফ ইফ হ্যাঁ আর হ্যাঁ, এলস এটা করাবেন? লজিক্যাল আমাদের এই এরে যে আছে না, এরের জি ভাই। মানে আমরা আস্তে আস্তে লজিক্যাল অপারেটরে ঢুকবো। ওইটার জন্য আলাদা কোনো ক্লাস রাখি নাই কেন, কারণ ওইগুলো আলাদা আলাদা ক্লাস রাখলে তখন আবার আপনারা কনফিউজ হয়ে যাবেন। এই যে টপিকগুলোর মধ্যেই কিন্তু আজকে আমি ইফ এলস অলরেডি দেখাইছি। ফরের যে এই যে সেকেন্ড জায়গাটা আছে না, ফরের যে সেকেন্ড জায়গাটা আছে, এটাই কিন্তু আমরা একটা ঢুকে গেছি আর কি, ট্রু ফলস। তারপর এর মধ্যেও আরো দেখবেন, ওটা আস্তে আস্তে ডেভেলপ হবে, মানে ওটার জন্য এক্সট্রা কোনো ক্লাস আমাদের লাগবে না, আমরা আস্তে আস্তে আগাবো এখন। আচ্ছা, ঠিক থাকেন সবাই। তাহলে একটু আপনারা কারা কারা আসলে পার্সোনাল লিংকে দিতে চান, মানে আপনারা কম্পিটিটিভ কুইজ দিতে চান না, তারা একটু আমারে তাদের জন্য আমি একটু ওপেন করে দিব, কিছু লিখতে হবে ভাইয়া না, আজকে লিখে আমি দিব। অনেক টায়ার্ড, আজকে আমি চলে যেতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ শিওর, লিখে নিতে পারেন। জি, আসসালামু আলাইকুম। ভাইয়া গুগল মিটের রেকর্ডটা অফ করতে পারেন? হ্যাঁ অফ করতেছি ভাই, দাঁড়ান আগে আমি ইয়াটা করে নেই। আচ্ছা হ্যাঁ, গুগল মিটের ইয়েটা অফ করতে হবে।